الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله الله السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون. أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে আযম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে আমাদের যেই সূরা থেকে তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো সূরা হুদ। সূরা হুদের 15 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসিরে আলোচনা হয়েছে। আজকে সূরা হুদের 16 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় দফার কোরআনে কারিমের তাফসিরে সূরা হুদের তৃতীয় পর্ব হবে আজকে ইনশাআল্লাহ। ইতিপূর্বে দুটি পর্ব হয়েছে, আজকে সূরা হুদের তৃতীয় পর্ব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরও শুকরিয়া এজন্য যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারিমের বিকল্প অসংখ্য কিতাব, বর্তমানে যখন সারা পৃথিবী জুড়ে বিশেষ করে আমাদের দেশে কোরআনে কারিমের বিকল্প প্রত্যেক দল, প্রত্যেক গ্রুপ, প্রত্যেক ফেরকা আলাদা আলাদা কিতাব তৈরি করে নিয়েছে। আল্লাহর কিতাব উপেক্ষিত হয়ে আছে, আল্লাহর কিতাব এতিম অবস্থায় পড়ে আছে। মসজিদে মসজিদে আল্লাহর কিতাব ক্রন্দন করতেছে, আল্লাহর কিতাব উই পোকায় ধরে ফেলতেছে,
আল্লাহর কিতাবের জন্য কোনো বাক্স বানানো হয় না মসজিদগুলোতে। দেখবেন যে কোনো মসজিদে আল্লাহর কিতাবের জন্য একটা সুন্দর বাক্স বানানো হয়েছে যেখানে আল্লাহর কিতাব রাখা হবে, এরকম দেখা যায় না। আল্লাহর কিতাবগুলো উপেক্ষিত অবস্থায় মসজিদে পড়ে আছে। এক সময় আলহামদুলিল্লাহ মসজিদে মানুষ কোরআনে কারিম তেলাওয়াত করত, কোরআন শরীফ রাখা হইতো বিভিন্ন জায়গায়, অনেকগুলো সাজিয়ে সাজিয়ে রাখা হতো, মানুষ এসে কিছু তেলাওয়াত করত। বর্তমানে কিন্তু সেটাও প্রায় বন্ধ হয়ে গেছে। এখন মসজিদে মানুষকে কোনো বাইকে তেলাওয়াত করতেও দেখা যায় না, যে 10 মিনিট 1 ঘন্টা আগে আসলো, আধা ঘন্টা আগে আসলো, আসি কিছু কোরআনে কারিম তেলাওয়াত করবে, সেটাও দেখা যায় না। এবং অসংখ্য মসজিদে, গতকালও আমার কাছে একটি মাসালা জানার জন্য ফোন দিয়েছে যে ভাই আমাদের মসজিদে অনেকগুলো কোরআনে কারিম মানে ওই পোকায় খেয়ে তারপরে পুরাতন হয়ে এখন এই অবস্থা হয়ে আছে, এখন আমরা এগুলা মসজিদ থেকে সরাইতে চাচ্ছি। এখন কিভাবে সরাইতে পারি, এটা শরীয়ী পন্থা কি? কোরআনে কারিমকে মসজিদ থেকে মানে ব্যবহারের পাঠের অযোগ্য হয়ে গেছে, একবারে হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, এখন এগুলা কি করবে? এই মাসালা মুসলিম উম্মাহ খুঁজতেছে। কারণ মসজিদে কোরআনে কারিম সবচেয়ে অবহেলিত অবস্থায় আছে। বরং কোরআনে কারিমের বিকল্প অসংখ্য কিতাব বের হয়েছে, সেই কিতাবগুলোর কদর কিন্তু কোরআন থেকে অনেক বেশি। সেই কিতাবগুলোকে 5 ওয়াক্ত নামাজের পরে আদর যত্ন করে মুছা হয়, সেগুলোর জন্য সুন্দর সুন্দর বাক্স তৈরি করা হয়, সেগুলোকে খুব চুমো দেওয়া হয়, আদর যত্ন করে সেগুলোকে রাখা হয়। কিন্তু আল্লাহর কোরআনকে ওই রকম আদর যত্ন নাই। আচ্ছা, আল্লাহর কোরআনের নাই পাশাপাশি সালফে সালেহিনেরা যেই হাদিসের গ্রন্থগুলাকে কত পরিশ্রম করে, তাদের সারাটা জীবন কোরবানি দিয়ে যে হাদিসের গ্রন্থগুলো রচনা করেছেন, সহি আল বুখারী, সহি মুসলিম, জামে আত-তিরমিজি, তারপরে সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজা, সুনান আন-নাসাই, মুসনাদে ইমাম আহমদ, তারপর মুয়াত্তা ইমাম মালিক, মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, সহি ইবনু হিব্বান, সহি ইবনু খুজাইমা, তারপরে সুনান আদ-দারিমি, এই যে কত গুরুত্বপূর্ণ হাদিসের অসংখ্য কিতাব, সেই কিতাবগুলো মুসলিম উম্মার কাছে আজকে কদর উঠে গেছে। সেই কিতাবগুলো কোনো মসজিদে দেখা যায় না। কোনো মসজিদে আমাদের দেশে যে মুসান্নাফে ইবনে আবি শাইবা আছে, এদের দেখছেন কোনো মসজিদে? বা তিরমিজি শরীফ আছে, আবু দাউদ শরীফ আছে, ইবনে মাজা আছে, এইগুলোরও সালফে সালেহিনেরা যে সকল হাদিসের গ্রন্থ রচনা করেছেন সেইগুলোরও আমাদের কাছে কদর নেই। প্রত্যেক দল, প্রত্যেক গ্রুপ, প্রত্যেক ফেরকা মানে নিজস্ব আঙ্গিকে নিজেরা কিতাব রচনা করে, সেগুলোর গুরুত্ব বেড়ে গেছে। সেই রকম একটি মুহূর্তে আল্লাহ পাক এই বাংলার জমিনে আমাদেরকে আল্লাহর কিতাব নিয়ে বসার, সরাসরি মূল কিতাব নিয়ে বসার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। আবারও শুকরিয়া তান সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে কিছু ওসিয়ত করেছেন বারবার। সেই ওসিয়তের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছিলেন, ইন্নামা আনা বাশারুন ইউশিকু আন ইয়াতিয়া রাসূল রাব্বি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বাশারুন, আমি তো একজন বাশার, আমি একজন বাশার। ইউশিকু আন ইয়াতিয়া রাসূল রাব্বি, আমার আশঙ্কা হচ্ছে যে কোনো সময় আল্লাহ পাকের, আমার রবের দূত, আমার রবের রাসূল আমার কাছে চলে আসবে। রবের রাসূল কে? হ্যাঁ, মালাকুল মাউতের কথা বুঝিয়েছেন যে মালাকুল মাউতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার রবের রাসূল, তিনি যে কোনো সময় আমার কাছে চলে আসতে পারেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করে জানেন না কোন মাসের কত তারিখে কোন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেছেন, ইউশিকু আন ইয়াতিয়া রাসূল রাব্বি, আমার রবের দূত, রবের রাসূল যে কোনো সময় আমার কাছে চলে আসতে পারে। আমার উম্মতারা তারাকতু ফীকুম সাকালাইন, আমি দুনিয়া থেকে চলে যাব, তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাব। একটা হাদিস আছে 2টি জিনিস রেখে যাব, সেখানে কিতাবুল্লাহ আর সুন্নতে নবী।
আর এই হাদিসটা যেটা ইন্তেকালের আগে বলতেছিলেন, এখানে বলছেন কিতাবুল্লাহ, আরেকটা হলো আহলে বায়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাব। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, এই দুইটা জিনিসের প্রথম জিনিসটি হলো কিতাবুল্লাহ। এক নম্বর যে জিনিসটি রেখে যাব সেটা হলো কিতাবুল্লাহ। ফিহিল হুদা ওয়ান নূর, কিতাবুল্লাহর মধ্যে দুইটি জিনিস আছে। ফিহিল হুদা, কিতাবুল্লাহর মধ্যে আছে হেদায়েত, কিতাবুল্লাহর মধ্যে আল্লাহর কিতাবে আছে হেদায়েত। ওয়ান নূর, আল্লাহর কিতাবের মধ্যে আছে নূর। তাহলে যেই লোক হেদায়েত খুঁজবে, যেই লোক নূর খুঁজবে, সে কোথায় খুঁজবে? যে আপনি ইলিশ মাছ খুঁজতে চান, ইলিশ মাছ ধরবেন, তা আপনি পুকুরে, যদি আমাদের দেশের পুকুরে পুকুরে, বাংলাদেশের সব পুকুরে খুঁজে পেলাম, ইলিশ মাছ পাবেন? ইলিশ মাছ থাকে কোথায়? যেখানে থাকে সেখানে খুঁজতে হবে। আপনি অন্য জায়গায় যদি সারা জীবনও খুঁজেন তো ইলিশ মাছের সন্ধান পাবেন না। যেই জিনিস যেখানে থাকে সেই জিনিস সেখানে খুঁজতে হবে। আল্লাহ রসুল উম্মতকে দেখেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার উম্মতকে রেখে যাচ্ছি নাকিয়াতান বাইদা, একেবারে স্বচ্ছ পরিষ্কার এক দ্বীনের উপরে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। মানে আমার উম্মত তাকাইলেই দেখতে পাবে সবকিছু, একেবারে নাকিয়াতান বাইদা, পরিচ্ছন্ন শুভ্র সাদা এক দ্বীনের উপরে আমার উম্মতকে রেখে যাচ্ছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কাছে যে আল্লাহর কিতাবটা রেখে যাচ্ছি, ফিহিল হুদা ওয়ান নূর, এই কিতাবের মধ্যে আছে হেদায়েত, এই কিতাবের মধ্যে আছে নূর। তাহলে হেদায়েত খুঁজলে আল্লাহর কিতাবে, নূর খুঁজলে আল্লাহর কিতাবে। কিন্তু আফসোস, আমাদের মুসলিম উম্মাহ হেদায়েত আল্লাহর কিতাবে খোঁজে না, নূর আল্লাহর কিতাবে খোঁজে না। ওই এক নূর নিয়ে মারামারি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি না মাটির তৈরি, সেই জিনিসলে মারামারি করে। কিন্তু এইটা যে নূর, আল্লাহর কিতাব যে নূর, এই ব্যাপারে পৃথিবীর কারো কোনো দ্বিমত আছে? এটা আল্লাহর কোরআন পুরাটাই নূর। আল্লাহ রসুল বলতেছেন ফিহিল হুদা ওয়ান নূর, এই কিতাবের মধ্যে আছে হেদায়েত আর নূর। সূরা আল আরাফের 157 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া'আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'হু উলাইকা হুমুল মুফলিহুন। যে ব্যক্তি আমার রাসূলের উপরে ঈমান আনবে, আমার রাসূলকে সম্মান করবে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'হু, আমার রাসূলের সাথে যেই নূর নাজিল করা হয়েছে সেই নূরের ইত্তেবা করবে। সেই নূরটা কি? কোরআন। কোরআনকে আল্লাহ পাক সরাসরি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে নূর, ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মা'হু, আমার রাসূলের সাথে যে নূর নাজিল করা হয়েছে সেই নূরের যারা ইত্তেবা করবে, উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলা হলো সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কিতাবের মধ্যে আছে হেদায়েত, হেদায়েত খুঁজতে হবে আল্লাহর কিতাবে, তাহলে আপনি আমি হেদায়েত পাবো। আল্লাহর কিতাব বাদ দিয়ে দুনিয়ার সমস্ত কিতাবে হেদায়েত খুঁজলেও সেখানে হেদায়েত পাওয়া যাবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাখুযু বিহি ওয়াস্তামসিকু বিহি, আমার উম্মত ওই কিতাবকে ধরো। ফাখুযু বিহি, কিতাব ধরো। তারপরে আবার এটাকে আরেকটু তাকিদ দিয়ে বলতেছেন ওয়াস্তামসিকু বিহি, শুধু ধরলে হবে না, এটাকে খুব শক্ত করে মজবুত করে ধরো। প্রথম বলছেন ফাখুযু বিহি, আল্লাহর কিতাব ধরো। তাহলে আল্লাহর কিতাব ধরা কি ফরজ? আল্লাহর কিতাব ধরা ফরজ। আজকে সেটা বিকৃত হয়ে গেছে ফির ধরা ফরজ, বলে যে ফির ধরা ফরজ। অথচ আল্লাহ রসুল বলতেছেন কি ফাখুযু বিহি, আল্লাহর কিতাব ধরো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দটাই এরকম, ফাখুযু বিহি, আল্লাহর কিতাব ধরো। ওয়াস্তামসিকু বিহি, শুধু ধরলে হবে না, এটাকে খুব শক্ত করে মজবুত করে ধরো, মজবুত করে আল্লাহর কিতাব ধরো। মুসলিম উম্মাহ এখন আল্লাহর কিতাব না ধরে অন্য কিছু ধরা নিয়ে ব্যস্ত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর স্মরণ করিয়ে দিচ্ছি। অর্থাৎ আহেব্বু আহলা বাইতি, আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করো, ভালোবাসো। তোমাদের কাছে আরেকটি অংশ রেখে যাচ্ছি, আমার আহলে বাইত।
এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বলছেন, একটা কিতাবুল্লাহ আর একটি আহলে বাইত। তাহলে কিতাবুল্লাহর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, এটাতে কোনো বক্রতা বা অস্পষ্টতার কিছু আছে, না বুঝার কিছু আছে? একেবারে নাকিয়াতান বাইদা, স্পষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আমি তোমাদের কাছে এমন একটা আল্লাহর কিতাব রেখে যাচ্ছি, ফিহিল হুদা ওয়ান নূর, এই কিতাবে আছে হেদায়েত, এই কিতাবে আছে। আল্লাহ পাক কোরআনের শুরুতেই কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যেই আছে হেদায়েত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখুযু বিহি ওয়াস্তামসিকু বিহি, আল্লাহর কিতাবটাকে তোমরা শক্ত করে মজবুত করে ধরো। কিন্তু মুসলিম উম্মাহ এটা ছেড়ে দিছে, যেটা ধরতে বলছেন আল্লাহ রাসূল সেটা ছেড়ে দেওয়া হয়েছে, সেটা ধরে না। যেটা ধরতে বলেন নাই আল্লাহ রাসূল সেটা ধরা নিয়ে ব্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কোরআনের ছায়াতলে, কোরআনের সংস্পর্শে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই কোরআন থেকে হেদায়েত এবং নূর পাওয়ার আল্লাহ পাক তৌফিক দেন। সকলে বলে আমিন। সূরা হুদের 15 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে 16 নম্বর আয়াতে কারিমা। সূরা হুদ এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, এখানে বেশিরভাগ আখিরাত সম্পর্কিত বিষয় আলোচনা করা হয়েছে। সিদ্দিকে আকবর যাকে বলা হয়, তিনি কে? আবু বকর আস-সিদ্দিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে একজনকেই শুধুমাত্র সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন সিদ্দিক, আর কাউকে কিন্তু সরাসরি সিদ্দিক বলেন নাই, আর কোনো সাহাবীকেও বলেন নাই। সিদ্দিকের বংশে যা জন্মগ্রহণ করবে সবাই কি সিদ্দিক? হ্যাঁ, কিন্তু আমাদের এই দেশে আমরা দেখি সিদ্দিকেরও ব্যবসা হয়, মানে বলে যে আমরা সিদ্দিকের বংশধর। এই জন্য এটাও বিশাল একটা মানে তাদের কারামত, যে বুজুর্গি, যে তারা সিদ্দিকের বংশধর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আবু বকর সিদ্দিক থেকে সরাসরি জন্মগ্রহণ করছেন, যার মেয়ে, সেই মেয়েকেও সাহাবাই কেরাম কখনো আয়েশা সিদ্দিকা বলেন নাই। দুনিয়ার যত হাদিসের গ্রন্থ আসছে, যত হাদিসের গ্রন্থ আছে, আপনি সহিহ আল বুখারী থেকে মুসলিম থেকে শুরু করে যত হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস বর্ণনা করেছেন। এই 2210টি হাদিস, কোন হাদিসের শুরুতে মুহাদ্দিসিনে কেরাম বলেন নাই আন আয়েশাতা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, এই কথা নাই। আপনারা পরীক্ষা করে দেখবেন, যত হাদিসের গ্রন্থ আছে কি আছে? আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা ক্বালাত, আয়েশা সিদ্দিকা বলেন নাই। কিন্তু আমাদের দেশে ওই যে বংশের সাথে সব সিদ্দিক আর সিদ্দিকা, এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আমরা বলি যে আয়েশা সিদ্দিকা। সিদ্দিকা এত সহজ না। সিদ্দিকের মেয়ে হইলে যে সিদ্দিকা হয়ে যাবে তা তো না। রাসূলের মেয়ে হইলে কি রাসূলের কোয়ালিটি, রাসূলের গুণাবলী কি মেয়ের মধ্যে আসবে? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতের, ভবিষ্যতের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা কি মাসুম? ফাতেমাকে কি বলছেন? ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, ফাতেমা তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কারণ আমি তোমাকে কিছুই করার মালিকানা আল্লাহর কাছে নাই। তোমাকে যে আমি বাঁচাবো এই মালিকানা আল্লাহর কাছে আমার নাই, স্পষ্ট করে দিয়েছেন। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঈমান, তার তাকওয়া, তার ইখলাস তাকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, তিনি সিদ্দিক পর্যায়ে উপনীত হয়েছেন। সুবহানাল্লাহ। সিদ্দিকটা আম্বিয়াদের নিচে, নবীদের পরের তবকাটা হলো সিদ্দিকিন। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, মা শাইয়াবাতকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধারণা ছিল আপনি কোনোদিন আপনার চুল দাড়ি পাকবে না, চুল দাড়ি সাদা হবে না, আপনি সারা জীবন যুবক থাকবেন। আমাদের ধারণা এরকম। এখন দেখতেছি আপনার দুই একটা চুল দাড়ি এগুলো পাকা শুরু হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তা আপনার এগুলো পাকতেছে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন কি? শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা, সূরা হুদ এবং সূরা হুদের বোনেরা, এরাই আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলতেছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধ হওয়ার কারণ হলো
সূরা হুদ আর সূরা হুদের বোন মানে কি, মানে সূরা হুদের মতো এরকম আরো কিছু সূরা, যেমন সূরা ইউনুস, সূরা ইউসুফ, এরকম এখানে প্রাসঙ্গিক অনেকগুলো সূরা আসছে। এই সূরাগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা হুদের বোন, সূরা হুদের মতো আরো কয়েকটা সূরা। এই সূরাগুলাই আমাকে বার্ধক্যে নিয়ে যাচ্ছে, আমাকে বুড়া বানিয়ে ফেলতেছে। এখন এই সূরাগুলো বুড়া বানাচ্ছে কেন? বুড়া বানানোর কারণ হলো যে এই সূরাগুলোর মধ্যে আখিরাতের ব্যাপারে এমন এমন কথাবার্তা আল্লাহ পাক বলতেছেন যে আখিরাতের চিন্তা ভাবনা করতে করতে আমার চুল দাড়ি সব সাদা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই যে তাহলে বোঝা যায় সূরা হুদ কত গুরুত্বপূর্ণ, যেখানে আখিরাতের বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এখানে আল্লাহ পাক 15 নম্বর আয়াতে কারিমা বলছেন যে যারা দুনিয়া চায়, যারা দুনিয়া প্রত্যাশী, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া দিতে কমতি করেন না, দুনিয়া সব দেন। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজিস শাকিরিন। আল্লাহ পাক বলেন যারা দুনিয়ার প্রতিদান চায় আমি তাদেরকে দুনিয়াতেই পরিপূর্ণভাবে দিই, আর যারা আখিরাতের কামিয়াবি চায়, আখিরাতের সওয়াব চায়, আখিরাতের সফলতা চায়, নুতিহি মিনহা আমি তাকে আখিরাতে দিই। তাহলে যে ব্যক্তির শ্রম মেধা সবকিছু দুনিয়া লাভের উদ্দেশ্যে ব্যয় করবে আল্লাহ পাক তাকে দুনিয়াতেই দিবেন, আর যে লোক আখিরাত লাভের উদ্দেশ্যে ব্যয় করবেন আল্লাহ পাক তাকে আখিরাতেই দিবেন। এখানে 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে যারা দুনিয়া প্রত্যাশী, দুনিয়ার জীবনে দুনিয়ার জিনাত, দুনিয়ার জাকজমক, দুনিয়ার শোভা, দুনিয়ার সৌন্দর্য যারা কামনা করে আমি তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিই। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, যাদেরকে আমি দুনিয়াতে সব কিছু দিয়ে দিই তাদের জন্য আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই নেই। আখিরাতে তাদের জন্য আছে শুধুমাত্র জাহান্নাম। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, তারা যে সকল জিনিস তৈরি করেছিল সব কিছু সেদিন বরবাদ হয়ে যাবে। তারা তৈরি করেছিল বলতে তারা যে সকল মাবুদ তৈরি করেছিল, মানুষ পৃথিবীতে শিরকের জন্য অসংখ্য মাবুদ তৈরি করে। যেমন সূর্যকে মানুষ পৃথিবীতে মাবুদ বানায়, চন্দ্রকে মাবুদ বানায়, আগুনকে মাবুদ বানায়, গাছপালাকে মাবুদ বানায়, এরপরে মানুষকে মাবুদ বানায়। এরকম পৃথিবীর অসংখ্য জিনিসকে মানুষ মাবুদ বানায়। আল্লাহ পাক বলেছেন ওয়া হাবিতা মা সানাউ ফিহা, তারা যা কিছু তৈরি করেছিল, যা কিছু বানিয়েছিল সব কিছু সেদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। তাদের মাবুদেরাও ধ্বংস হয়ে যাবে। তারা তো ধ্বংস হবে, তাদের মাবুদেরাও সেদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, আর শিরকি যে সকল আমল করেছিল সে আমলগুলো সেদিন বাতিল হয়ে যাবে। তাদের আমলগুলো শিরকের কারণে সে আমলগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ পাক অসংখ্য জায়গায় কোরআনে কারিমে এই কথাটা বলছেন যে শিরকের কারণে সমস্ত আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন সূরা তাওবার মধ্যে বলছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন-নারি হুম খালিদুন। আল্লাহ পাক বলেন যারা কুফরি করে, শিরক করে, উলাইকা হাবিতাত আমালুহুম তাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। শিরক করলে, কুফর করলে, এটা শিরক কুফর এত মারাত্মক, শিরক কুফর নেফাক এগুলোর কারণে সকল আমল সেদিন বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন-নারি হুম খালিদুন, আর এটা বাতিল হওয়ার কারণে তারা স্থায়ীভাবে জাহান্নামে যাবে। এখানেও আল্লাহ পাক ঠিক একই কথাটা বলছেন ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তারা যে সকল আমল করত সে আমলগুলো সব বাতিল হয়ে যাবে। আফামান কানা আলা বাইয়িনাতিম মির রাব্বিহি ওয়া ইয়াতলুহু শাহিদুম মিনহু, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষের কি হলো, দুনিয়ার মানুষের বিষয়ে আমি আল্লাহর কাছে অনেক আশ্চর্য লাগে। এই জন্য আফামান কানা আলা বাইয়িনাতিম মির রাব্বিহি, তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে একটি বাইয়িনা এসে গেছে,
একটি সুস্পষ্ট প্রমাণ দলিল এসে গেছে। এই দলিলটাকে, এই দলিলটা কোরআন, এই দলিলটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ বলছেন এখানে বাইয়িনা বলতে কোরআন, কেউ কেউ বলছেন বাইয়িনা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু, এবং যেই বাইয়িনাতকে তেলাওয়াত করে আল্লাহর পক্ষ থেকে একজন সাক্ষ্যদাতা, একজন সাক্ষ্যদাতা ওই বাইয়িনাতকে তেলাওয়াত করে করে শোনায়। ওই সাক্ষ্যদাতাকে কেউ কেউ বলছেন এই শাহেদ মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ কেউ বলছেন শাহেদ মানে জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম এই ওহীটা তেলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনান। তা আল্লাহ পাক বলতেছেন তাদের রবের পক্ষ থেকে একটি বাইয়িনাত এসেছে, আর ওই বাইয়িনাতকে তেলাওয়াত করে একজন সাক্ষ্যদাতা। ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমা, আর এই কিতাবটা তাদের কাছে নতুন আসে নাই, এর আগেও তাদের কাছে কিতাব মূসা এসেছিল, মূসার কিতাব এসেছিল। মূসার কিতাব কোনটা? দেখেন এগুলার নাম বলা লাগে না, মানে নাম না বললেও মানুষ বুঝে, এই জন্য আল্লাহ পাক বলছেন কিতাব মূসা, মূসার কিতাব, নাম বলেন নাই তাওরাত। আল্লাহ বলছে ইতিপূর্বেও দুনিয়ার মানুষের কাছে কিতাব মূসা এসেছিল ইমামান ওয়া রাহমা, মূসার কিতাব এসেছিল দুইটি দায়িত্ব নিয়ে। একটি হলো কিতাব মূসা এসেছিল ইমাম হিসাবে, আর একটি হলো কিতাব মূসা এসেছিল রহমত হিসাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কিতাব যেটা পৃথিবীতে আসে এটা দুইটা ক্ষমতা নিয়ে আসে। প্রত্যেকটা কিতাব তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, দুইটা ক্ষমতা থাকে এদের। একটা হলো এরা ইমাম হয়ে আসে, আর একটা হলো এরা রহমত হয়ে আসে। তাহলে আল্লাহর কিতাব ইমাম না মুসল্লি? ইমাম। তাহলে কোরআন ইমাম না কোরআন মুসল্লি? তাহলে কোরআনে আমাদেরকে চালাইবো না আমরা কোরআন চালামো? হ্যাঁ, এখন কি আমরা কোরআন চালাই না কোরআনে আমাদেরকে চালায়? আমাদেরকে কোরআন চালাবে, কিন্তু এখন আমরাই কোরআন চালাই। কি বলেন? আল্লাহ পাক এর জন্য কথাটা বলছেন যে মূসার কিতাব এসেছিল ইতিপূর্বে ইমামান ওয়া রাহমা। আল্লাহর কিতাব আসে পৃথিবীতে ইমাম হওয়ার জন্য, মুসল্লি হওয়ার জন্য আল্লাহর কিতাব আসে না। মানে আল্লাহর কিতাব দুনিয়ার মানুষকে পরিচালনা করার জন্য আসে, নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহর কিতাব আসে। আল্লাহর কিতাব শাসন করার জন্য আসে, শাসিত হওয়ার জন্য আসে না। এটাকে আল্লাহ পাক বলছেন ওয়া মিন ক্বাবলিহি কিতাব মূসা ইমামা, কিতাব মূসা ইমামা। আল্লাহর কিতাব আসে ইমাম হিসাবে, আল্লাহর নবীরাও পৃথিবীতে আসেন কি হিসাবে? ইমাম হিসাবে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলছেন? ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যত পরীক্ষা করলেন সব পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ পাক বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে দুনিয়ার মানুষদের জন্য ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীরাও আসে দুনিয়াতে ইমাম হয়ে আসে, মুক্তাদি হয়ে, মুসল্লি হয়ে আসেন না। ঠিক আল্লাহর কিতাবও পৃথিবীতে আসেন মানুষের জন্য ইমাম হিসাবে, কিন্তু আমরা আল্লাহর কিতাবকে ইমাম বানাইতে পারি নাই, বরং আমরা আল্লাহর কিতাবের ইমাম। আল্লাহর কিতাব আমাদের মুসল্লি, আমরা আল্লাহর কিতাবের ইমাম। ওয়া রাহমা, এবং আল্লাহর কিতাব আসে দুনিয়াবাসীর জন্য রহমত হিসাবে। আল্লাহর কিতাব দুনিয়াবাসীর জন্য রহমত। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ব্যাপারে সূরা বানী ইসরাঈলে বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, আমি কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফা, কোরআন হলো একটি শিফা। কিসের শিফা? শিফাউল লিমা ফিস সুদূর। এই শিফা দিয়ে আবার আমরা কেউ কেউ ব্যবসা করি, বলে যে আল্লাহ কোরআনকে শিফা বলছেন, বাস কোরআন দিয়ে তাবিজ লিখে দিই, কোরআন দিয়ে লিখে দিই ঘরের মধ্যে টাঙ্গায় রাখবেন, দোকানে টাঙ্গায় রাখবেন, কোরআনের ব্যবসা, যে কোরআন শেফা। আল্লাহ পাক এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে স্পষ্ট করেছেন। এখানে আল্লাহ পাক বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআন নাজিল করেছি আমি শেফা হিসাবে। অন্য আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর,
এই রোগটা হলো সুদূরের মধ্যে যে রোগ হয় সেই রোগের শেফা। সুদূরের মধ্যে কালবের মধ্যে যে রোগ হয় সেই রোগগুলা শিরকের রোগ, কুফরের রোগ, নেফাকের রোগ, শাক্কের রোগ, জায়গের রোগ, এই যে বড় বড় রোগগুলা, এই রোগগুলোর শেফা হলো কোরআন। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আবার এটা মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। কোরআন যেমন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কিতাব যেমন দুনিয়াবাসীর জন্য রহমত, আল্লাহর নবীরাও দুনিয়াবাসীর জন্য রহমত। এখানে দুইটা কথা, ইমাম আর রহমত। আল্লাহর কিতাবগুলোও দুনিয়াবাসীর ইমাম, দুনিয়াবাসীর রহমত। ঠিক আল্লাহর রাসূলেরাও দুনিয়াবাসীর ইমাম এবং দুনিয়াবাসীর রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি বলছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র আলমের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। রহমতের মালিক বানাই পাঠাই নাই। এখানে আবার অনেকে শিরক করে বসে থাকে, শিরকি আকীদা পোষণ করে, বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের মালিক। নাউজুবিল্লাহ। রহমতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের মালিক না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যদি বলেন তারাহাম ইয়া রাসূল আল্লাহ, তারাহাম, রাসূল আপনি আমাদেরকে রহমত করেন, রহম করেন। রাসূলের কাছে যদি রহমত চান, শিরক হবে। রহমত চাইতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এজন্য এই আয়াতে আল্লাহ বলছেন যে আমি আলামিনের জন্য, সমগ্র আলমের জন্য রাসূলকে রহমত স্বরূপ, রহমত হিসাবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি, রাসূল বানাইছি। অর্থাৎ শুধু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, দুনিয়ার সমস্ত নবী রাসূল দুনিয়াবাসীর জন্য রহমত। আল্লাহর কিতাবগুলো দুনিয়াবাসীর জন্য রহমত। উলাইকা ইউমিনুনা বিহি, আল্লাহ পাক বলেন এরকম স্পষ্টভাবে ইতিপূর্বে তাদের কাছে কিতাব আসছে, আবার কোরআনে কারিম আসলো, কোরআনে কারিমের সাথে একজন রাসূল আসলো, আবার একজন জিবরিল এসে কোরআনে কারিমকে তেলাওয়াত করে করে শোনায়। এরপরে দুনিয়াবাসীর থেকে আশা করা যায় উলাইকা ইউমিনুনা বিহি, এই মানুষগুলো আল্লাহর কিতাবের উপরে ঈমান আনবে। এটাই তো দুনিয়াবাসীর কাছে আশা করা হয়েছে, তারা এটার উপরে ঈমান আনবে। ওয়া মান ইয়াকফুর বিহি মিনাল আহজাবি ফান্নারু মাওইদুহু, আল্লাহ পাক বলেন এরপরেও দুনিয়ার মানুষের মধ্য থেকে যারা এই কিতাবের প্রতি কুফরি করবে, ফান্নারু মাওইদুহু, তার ঠিকানা হবে জাহান্নাম। ফালা তাকু ফি মিরিয়াতিম মিনহু, রাসূল এই ব্যাপারে আপনি কোনো সন্দেহের মধ্যে নিপতিত হবেন না। মানে আপনি সন্দেহ করবেন না যে আল্লাহর কিতাবের প্রতি কুফরি করে, আল্লাহর কিতাব মানে না, আল্লাহর রাসূল মানে না, তারপরেও তারা জান্নাতে যাইতে পারে, এই সন্দেহের মধ্যে থাকবেন না। এই সন্দেহ করাটা আরেক কুফরি। কেউ যদি মনে করে যে অমুসলিমেরাও জান্নাতে যাইতে পারে, কি বলেন, এরকমও আমাদের দেশে অনেকে পোষণ করে, যে কোনো এক ধর্ম মানলেই সে জান্নাতে যাইব, সবগুলো আল্লাহর ধর্ম, এরকম বলে না? শিরকি কথা, কুফরি কথা। আল্লাহ পাক রাসূলকে বলতেছেন খবরদার, ফালা তাকু ফি মিরিয়াতিম মিনহু, আমি যে কথাগুলো আপনাকে বলে দিলাম যে যারা এই কিতাবের প্রতি, আমার রাসূলের প্রতি কুফরি করবে, তাদের ঠিকানা জাহান্নাম। আর এই ব্যাপারে আপনি বিন্দু মাত্র কোনো সন্দেহ রাখবেন না। আল ইন্নাহুল হাক্কু মির রাব্বিক, আর সত্য আসে, হক আসে আপনার রবের পক্ষ থেকে। হক শুধু এক জায়গা থেকেই আসে, সেটা কার থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু দুনিয়ার অধিকাংশ মানুষেরা হকের প্রতি ঈমান আনে না। আল্লাহ পাক গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন, পৃথিবীর অধিকাংশ মানুষ সত্যের প্রতি, হকের প্রতি ঈমান আনে না। এটা একেবারে যুগে যুগে, নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে এটা প্রমাণিত যে অধিকাংশ মানুষ হক সত্য গ্রহণ করে না। তাহলে অধিকাংশ মানুষ হকের দলিল না, সত্যের দলিল না। আমাদের মানুষ, সমাজের মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ধারণা আছে যে অধিকাংশ মানুষ যেখানে দেখে, বিপুল সংখ্যক মানুষ দেখলে মানুষ মনে করে এত মানুষকে না বুঝি যায় নাকি, এত মানুষকে না বুঝি দৌড়াইতেছে, এত মানুষ কেন যাইতেছে, তারা কি কেউ বুঝে না? এটা হলো ছাগলের খাসিয়ত। এইটা মানুষের মধ্যে
ছাগলের খাসিয়ত। আমরা এর আগে তাফসিরে বলছি যে আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে ছাগল ছড়াইয়েছেন। কেন ছড়াইছেন? যে তারা কিছুদিন পরে মানুষ ছড়াবে। এই মানুষগুলো ছাগলের মতো অভ্যাস এদের মধ্যে আছে, অনেকগুলো অভ্যাসের মিল আছে। একটা অভ্যাস হলো কোনো জায়গায় যদি 200টা ছাগল থাকে একটা ছাগলের পালে, সেখান থেকে 4-5টাকে একদিকে দৌড় দিবেন, বাকিগুলো সবগুলা ওগুলোর পিছনে দৌড় দিবে। বাকিগুলাকে আর আপনি ধরে রাখতে পারবেন না, সবগুলা ওইদিকে চলে যাবে। মানুষও এরকম যে মানুষের মধ্যে থেকে কিছু মানুষ যখন একদিকে দৌড়ানো শুরু করে, কেন দৌড়াইতেছে, কি হয়েছে না হয়েছে আর জিজ্ঞাসা করবে না, সবাই ওইদিকে দৌড় দিবে বাস। এই জন্য আল্লাহ পাক বলছেন যে অধিকাংশ মানুষ পৃথিবীতে ঈমান আনে না, এটাই হলো স্বাভাবিক নিয়ম। তাহলে অধিকাংশ মানুষের ব্যাপারে আবার আল্লাহ পাক রাসূলকে সতর্ক করছেন, খবরদার, ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের আনুগত্য করেন তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে দিবে। অনেক মানুষের যদি আপনি অনুসরণ করেন, আজকের দুনিয়াতে দেখেন, যদি বলেন যে পৃথিবীর মোট জনসংখ্যা কত, এর মধ্যে অধিকাংশ মানুষ কি ঈমানের মধ্যে আছে না শিরকের মধ্যে আছে? তো যদি বলেন যে আমেরিকার মানুষ, রাশিয়ার মানুষ, তারপরে ইউরোপের মানুষ এত বিমান আবিষ্কার করতেছে, কত অত্যাধুনিক জিনিস আবিষ্কার করতেছে, এদেরকে আল্লাহ কত জ্ঞান দিছে, কত বড় পণ্ডিত, কত বড় জ্ঞানী, এরা কি বুঝে না? এরা কোরআন মানে না, আমি মানবো কেন? যদি এই কথা বলেন যে এত জ্ঞানী, এত শিক্ষিত, এত এরা আগানো, এত কিছু আবিষ্কার করে, এত কিছু জানে, তারা এটা জানে না? মানুষ কিন্তু এরকম বলে যে এত মানুষ এখানে দৌড়াইতেছে, এখানে কি এরা অশিক্ষিত মানুষ বেশি দৌড়ায়? কত শিক্ষিত, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত সবাই দৌড়াইতেছে, এরাও কি না বুঝি দৌড়ায়? আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, অধিকাংশ মানুষ দুনিয়াতে ঈমান আনে না, হকের প্রতি বিশ্বাস স্থাপন করে না। হকের উপরে বিশ্বাস স্থাপন করে খুব অল্প সংখ্যক মানুষ। আল্লাহ পাক এরপরে নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন যে নূহ আলাইহিস সালামের হকের দাওয়াতে কয়জন আসছিল সেই কথা আল্লাহ পাক বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে হইতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা রচনা করে, মিথ্যা কথা তৈরি করে। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ওয়া ইয়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে তাদের এই মিথ্যা জিনিসগুলোকে তাদের রবের সামনে উপস্থাপন করা হবে। ওয়া ইয়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আর ওই সাক্ষীরা বলে দিবে রব্বুল আলামিন এই মানুষগুলো আপনার প্রতি মিথ্যা রচনা করেছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল। সাক্ষীগুলা কারা? সাক্ষী অনেক ধরনের সাক্ষী থাকবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। আমরা যে শরীরকে খাওয়াই দাওয়াই মোটা তাজা করতেছি, যে শরীরকে আরামের জন্য অনেক সময় আল্লাহর ইবাদত করি না, শরীরের আরামের জন্য, যে শরীরের আরামের জন্য শেষ রাত্রে তাহাজ্জুদের জন্য উঠতে পারি না, যেই শরীরের আরামের জন্য ফজরের নামাজে উঠতে পারি না, সেই শরীর আমাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবেন। এগুলো হলো আল্লাহর গুপ্তচর। আমাদের শরীরটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুপ্তচর। আল্লাহ পাক আমাদের সাথে লাগাই দিয়েছেন যে খবর রাখ, একটু এ কি করে সবকিছু খবর রাখ। এরা সব খবর রাখতেছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে, এরা সব বলে দেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ পাক বলেন তাদের মুখের মধ্যে, জবানের মধ্যে আমি কিয়ামতের ময়দানে তালা লাগাই দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি তাদের হাতগুলাকে কথা বলার জন্য অনুমতি দিয়ে দিব, তাদের পাগুলাকে কথা বলার জন্য অনুমতি দিয়ে দিব। তারা সব কিছু খুলে খুলে আল্লাহর কাছে বলে দিবে। এরা আল্লাহর লোকেরা। আমাদের হাতগুলা আল্লাহর, পাগুলা আল্লাহর, এরা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সব বলে দিবে। এখন কিন্তু চুপ করে আছে, কিছু বলে না। এখন হাতেরে মারেন, পিঠান, যাই করেন, কিছুই বলে না, চুপ করে মনে হয় কিছুই বুঝে না। কিন্তু কিয়ামতের ময়দানে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলো সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, তারা যা কিছু করছিল। আল্লাহ পাক বলেন এই কিয়ামতের ময়দানে তাদের এই মিথ্যা প্রতিপন্নকে, তাদের সামনে সাক্ষীগুলোকে এনে হাজির করা হবে।
আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। আল্লাহ পাক বলেন আল্লাহর লানত জালেমদের উপরে। এখানে জালেম বলতে অনেক ব্যাপক। জালেম শুধু অত্যাচারীকে বলা হয় না। আমরা মনে করি যে অত্যাচার করে একজন আরেকজনের উপরে সেই জালেম, বরং যে আল্লাহর নাফরমানি করে সেও জালেম। এজন্য দেখেন যতগুলো দোয়া আছে, দোয়ার মধ্যে কি বলা আছে? রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমাদের নফসের উপরে জুলুম করেছি। তাহলে গুনাহ করা মানে নফসের উপরে জুলুম করা। কারণ এই নফসের অধিকার হলো আল্লাহ পাক এই নফসকে বানিয়েছেন জান্নাতের জন্য, কিন্তু আপনি গুনাহ করার কারণে এই নফস জান্নাতে যেতে পারলো না, জাহান্নামে গেল। তাহলে নফসের উপরে আপনি জুলুম করলেন না? এই জন্য গুনাহ করা, অপরাধ করাকে বলা হয় নফসের উপরে জুলুম। তাহলে যারা গুনাহগার তাদেরকেও কোরআনের ভাষায় জালেমিন বলা হয়। আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। আল্লাহ পাক বলেন জালেমিনদের উপরে আল্লাহ পাকের লানত। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ওয়াজা। আল্লাহ পাক বলেন ওই সকল জালেমদের উপরে লানত যারা আল্লাহর রাস্তা থেকে প্রতিবন্ধকতা তৈরি করে, আল্লাহর রাস্তায় মানুষদেরকে বাধা সৃষ্টি করে। ওয়া ইয়াবগুনাহা ওয়াজা, এবং বিভিন্ন ধরনের বক্র পথের অনুসন্ধান করে। মানে তারা নিজেরা তো আল্লাহর নাফরমানি করে করে আল্লাহর কোনো বান্দা যদি সঠিক রাস্তায় যেতে চায় তাকেও তারা আল্লাহর পথে প্রতিবন্ধকতা তৈরি করে। আবার ওয়াইয়াবগুনাহা এওয়াজা, তাদেরকে ওই সোজা রাস্তায় না গিয়ে ডানে বামে বাঁকা রাস্তা বের করে দেয়। জালেমিন যারা তারা কি করে? ওই মানুষগুলোকে সোজা রাস্তা তো যেতে দিবেই না। ওয়াইয়াবগুনাহা এওয়াজা, ওই সিরাত মুস্তাকিমের ডানে বামে অনেকগুলো বাঁকা বাঁকা রোড আছে, ওই বাঁকা রোডের দিকে ফিরাই দেয়, দাঁড়ায় বলে যে এদিকে যাওয়া যাবে না, এইদিকে যাও অথবা এইদিকে যাও, বাঁকা রাস্তাগুলার দিকে ফিরাই দেয়। এই যেই জালেমেরা এই কাজটা করে আল্লাহ বলছে তাদের উপরে আল্লাহ লানত। ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং এরা আখিরাতের প্রতিও অবিশ্বাসী থাকে, কাফের থাকে, আখিরাতকে এরা বিশ্বাস করে না এই জালেমেরা। উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদি ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি আউলিয়া। আল্লাহ পাক বলেন এরা, ওই জালেমেরা যতই ষড়যন্ত্র করুক, যতই কিছু করুক, জমিনের মধ্যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অক্ষম করতে পারবে না। ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়াতে তাদের উপরে প্রভাব সৃষ্টিকারী আর কোনো অভিভাবক নেই। ইউদাআফু লাহুমুল আযাব, কিয়ামতের ময়দানে তাদের আযাবকে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হবে। মা কানু ইস্তাতিউনা আস-সামা ওয়া মা কানু ইউবসিরুন, ওই আযাবের কারণে কিয়ামতের ময়দানে তারা কোনো কিছু শুনতেও পাবে না, কোনো কিছু দেখতেও পাবে না। কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে যাবে এবং বধির হয়ে যাবে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে। তখন তারা বলে উঠবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ দুনিয়াতে তো আমার কত সুন্দর চোখ ছিল, আমাকে অন্ধ করে কেন তুললেন? কিয়ামতের ময়দানে তারা বলবে। তখন আল্লাহ পাক বলবেন তোমরা আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে, তোমাদের সামনে আমার আয়াত ছিল কিন্তু সে আয়াতের প্রতি তোমরা এই চোখ দিয়ে তাকাও নাই। ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা, ঠিক একইভাবে আমিও আজকে তোমাদেরকে ভুলে গিয়েছি। এখানে আল্লাহ পাক বলতেছেন এই আযাবের কারণে কিয়ামতের ময়দানে তারা দেখতেও পাবে না, শুনতেও পাবে না। উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এই মানুষগুলো তারা নিজেদেরকে নিজেরা ক্ষতিগ্রস্ত করেছে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, নিজেরা বিভিন্ন জিনিস তৈরি করে নিজেদেরকে গোমরাহ করেছে। মানে তারা তাদেরকে যে জিনিসগুলো গোমরাহ করেছে এই জিনিসগুলো তারা নিজেরাই বানিয়ে নিয়েছে, নিজেরাই তৈরি করছে। লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, লা জারামা, এই ব্যাপারে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, আখিরাতে এই মানুষগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই মানুষগুলোই সবচেয়ে বেশি, আল্লাহ পাক ইসমে তাফদীল ব্যবহার করে বলেন আখসারুন, এরাই সবচেয়ে বেশি কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। এতক্ষণ আযাবের কথা শুনতে শুনতে
মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আল্লাহ পাক পাশাপাশি জান্নাতের সুসংবাদও শোনাবেন। কোরআনে কারিমের এটা একটা সুন্নত পদ্ধতি, যেখানে আযাবের কথা বলবেন, কিছুক্ষণ পরে আযাবের কথার পরেই আল্লাহ পাক দেখবেন যে হঠাৎ করে সুসংবাদের কথাও শোনাবেন। কারণ আযাবের কথা শুনতে শুনতে মানুষ যদি আযাবের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তো সে তো মরেই যাবে, ভয়ে তো মরে যাবে, সে তো আর ইবাদত করবে কি? এজন্য ভয়ের পাশাপাশি আশাও থাকতে হবে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, ঈমানের পাশাপাশি কি করবে? আমলে সালেহ করবে। ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, তাদের রবের প্রতি ইখবাত হয়ে যাবে। ইখবাত নাম শুনছেন? এটা আরেকটি ইসলামিক পরিভাষা। ইখবাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সিফাত ছিল, গুণাবলী ছিল, তার মধ্যে একটা সিফাত ছিল ইখবাত। একটা ইখলাস আর একটা ইখবাত। ইখবাত যেটা, এটা ইখলাস থেকেও আরো উপরের স্তর। আল্লাহ পাক বলেন ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, ঈমান আনার পরে আমলে সালেহ করতে করতে এই মানুষগুলো তাদের রবের প্রতি একান্ত অনুগত হয়ে যায়। একেবারে আল্লাহ ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া, তাওহীদ ছাড়া, সুন্নাহ ছাড়া আর কিছুই বুঝে না। এটাকে বলা হয় ইখবাত। আখবাতু ইলা রাব্বিহিম, এরা তাদের রবের প্রতি একেবারে একান্ত একনিষ্ঠ অনুগত হয়ে যায়। উলাইকা আসহাবুল জান্নাহ, এই মানুষগুলো হলো আসহাবুল জান্নাহ। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, আর এগুলো জান্নাতের স্থায়ী বাসিন্দা, স্থায়ী নাগরিক জান্নাতের। মাসালুল ফারিকাইনি কাল আমা ওয়াল আসাম ওয়াল বাসীর ওয়াস সামি। আল্লাহ পাক বলেন আমি এতক্ষণ পর্যন্ত দুইটি ফেরকা, দুইটি গ্রুপের আলোচনা করেছি। এই দুটি গ্রুপের, দুটি ফেরকার দৃষ্টান্ত হলো কাল আমা ওয়াল আসাম ওয়াল বাসীর ওয়াস সামি। এক গ্রুপ হলো অন্ধ, আরেক গ্রুপ হলো বাসির, চোখে দেখে, সুস্থ চোখওয়ালা। এক গ্রুপ হলো আসাম, বদির, আরেক গ্রুপ হলো সামি। মানে যে জান্নাতের গ্রুপটা, এরা হলো সুস্থ চোখ আছে, সুস্থ কান আছে। আর যেই জাহান্নামের গ্রুপের কথা আল্লাহ বলছেন, এরা হলো আমা ওয়াল আসাম, এরা চোখেও দেখে না, কানেও শোনে না। হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, আল্লাহ পাক বলেন এরা দুইজন কি সমান হইতে পারে? আল্লাহ পাক প্রশ্ন করতেছেন। আফালা তাযাক্কারুন, দুনিয়ার মানুষ, এর পরেও কি তোমরা বুঝবা না? আল্লাহ পাক প্রশ্ন স্বরে বলতেছেন আফালা তাযাক্কারুন, এর পরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? এবার আল্লাহ পাক কয়েকজন নবীর দাওয়াতের ইতিহাস, দাওয়াতের ঘটনা আল্লাহ বর্ণনা করতেছেন। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন নূহ আলাইহিস সালাম। আল্লাহর জমিনে সর্বপ্রথম রাসূল হইলেন নূহ আলাইহিস সালাম। আর তিনি এমন একজন রাসূল, যে রাসূল সবচেয়ে বেশি সময় আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর। দেখেন 950 বছর আমাদের কত প্রজন্ম চলে যায়। এক রাসূল এই দীর্ঘ প্রায় 1000 বছর এক আধারে আল্লাহর দ্বীনের নবুয়তের দায়িত্ব পালন করেছেন। তাহলে তার দীর্ঘ জীবনের ইতিহাস দাওয়াতের। আরেকটা হলো নূহ আলাইহিস সালামের সর্বপ্রথম রাসূল, যে রাসূলের সাথে মুশরিকদের দ্বন্দ্ব, মানে শিরকের আস্তানা, শিরকের কারখানা, তখন নূহ আলাইহিস সালামের যুগে আবিষ্কার হয়। এবং বিভিন্ন ধরনের শিরক নূহ আলাইহিস সালামের যুগে নূহ আলাইহিস সালামকে এগুলোর মোকাবেলা করতে হয়েছে। শিরকের বিরুদ্ধে দাওয়াত, তাওহীদের ব্যাপারে দাওয়াত আল্লাহ পাকের জন্য নূহ আলাইহিস সালামকে দিয়ে শুরু করেছেন। আল্লাহর এই নবীর নাম রাখা হয়েছে নূহ। নূহ মানে কি? যিনি বেশি কাঁদেন, শুধু কাঁদেন আর কাঁদেন। এই 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন আর শুধু কেঁদেছেন দুনিয়ার মানুষের শিরকের অবস্থা দেখে। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন এই জন্য যে পৃথিবীতে এমন একটি সময় আসবে যখন মুমিনদের অবস্থা ওই নূহ আলাইহিস সালামের মতো অবস্থায় হবে। কান্না ছাড়া মুমিনদের সামনে আর কোনো রাস্তা থাকবে না। এবং শিরকের মধ্যে জাতি এমনভাবে নিপতিত হবে
যে আপনি সেখানে সাহস করে এটা শিরক এই কথা বলতেও পারবেন না। মানে এটা যে শিরক এই কথাটা বলার ক্ষমতা পর্যন্ত মুমিন হারিয়ে ফেলবে। আল্লাহ পাকের জন্য নূহ আলাইহিস সালামের ঘটনাটাকে কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালামের বিষয়, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এই সকল নবীদের কথাই আল্লাহ পাক কোরআনে কারিমে সবচেয়ে বেশি আলোচনা করেছেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আল্লাহ পাক বলেন আমি নূহকে পাঠিয়েছিলাম রাসূল বানিয়ে তার কওমের কাছে। নূহ আলাইহিস সালামকে রাসূল বানিয়েছে, তাহলে রাসূল কি নিজেরা হয় না আল্লাহ বানায়? তাহলে রাসূলেরা নিজেরা রাসূল হইতে পারেন না, রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেন। আল্লাহ পাক জানেন কাকে রাসূল বানাবেন কাকে বানাবেন না, এটা আল্লাহর ইখতিয়ার। আল্লাহ পাক আল্লাহর বান্দাদের মধ্য থেকে বাছাই করেন। এজন্য আল্লাহ পাক সব নবীদের ব্যাপারে বলছেন ওয়ালাকাদ আরসালনা, আমি রাসূল বানিয়েছি। নূহান, নূহকে রাসূল বানিয়েছি ইলা কওমিহি, কোন জায়গায়? তার কওমের কাছে। দেখেন 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। কোথায় দাওয়াত দিয়েছেন? নূহ আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে অন্য কোথাও দাওয়াত দিতে গেছেন? ইলা কওমিহি, আল্লাহ পাক রাসূল বানিয়েছেন তার কওমের কাছে, তার জাতির কাছে। তার জাতির লোকে ইসলাম গ্রহণ করে না, তো উনি আবার অন্য জায়গায় যাবে কেন? নিজের পরিবারে আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আমার মেয়েরা পর্দা করে না, আমার পরিবারে দিন নেই, আমার প্রতিবেশীর মধ্যে দিন নেই, আমার আত্মীয় স্বজনের মধ্যে দিন নেই, এদেরকে আমি দিনের দাওয়াত, দিনের তাবলীগ না করে আমি ওই চট্টগ্রামের মুসলমানদেরকে, তারপরে আপনার ওই পঞ্চগড়ের মুসলমানদেরকে দাওয়াত দেওয়ার আমার দরকারটা কি? আগে দাওয়াত দিতে হবে, নিজের ঘর থেকে শুরু করতে হবে। নিজের পরিবার, নিজের সমাজ, নিজের আত্মীয় স্বজন, এদেরকে দাওয়াত দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবাই একেবারে দিনদার সলেহীন। এবার আমরা আস্তে আস্তে চিন্তা করবো যে বাহিরের মানুষদেরকেও আস্তে আস্তে দাওয়াত দিই। নিজের ঘরেই দিন নেই, নিজের ঘরে পরিবার পরিজন ছেড়ে দিয়ে পরিবার পরিজনের দায়িত্ব পালন করা এটা ফরজ। পরিবারের প্রধান হিসাবে পরিবারের এই মানুষগুলার জবাবদিহি করা ফরজ। কিন্তু ওই আমি এখন থাকি এখানে, সেই চট্টগ্রামের মানুষ কি করে তাদের জবাবদিহি করা আমার উপরে ফরজ না, কিন্তু পরিবারের স্ত্রীর ব্যাপারে জবাবদিহি করা ফরজ, ছেলে মেয়েদের ব্যাপারে আমার জবাবদিহিটা ফরজ। আমি যদি আরেক জায়গায় চলে যাই, এখান দিয়ে আমার স্ত্রী কি করতেছে, ছেলে মেয়ে কি করতেছে এটার খবর নাই, তো এই ফরজিয়তের দায়িত্ব পালন করবে কে? এই জন্য আল্লাহ পাক সকল নবী রাসূলকে পাঠিয়েছেন কোথায়? ইলা কওমিহি, তার কওমের কাছে, তার কওমে, তার জাতির লোকদের কাছে। জাতির লোকদের কাছে নবী আসলে, দাওয়াত দিলে বড় বড় কতগুলো ফায়দা আছে। যেমন নূহ আলাইহিস সালাম ছোটবেলা থেকে বড় হয়েছেন কোথায়? ওই কওমের কাছে। বড় হয়ে যখন তিনি নবুয়তের দায়িত্ব পেলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন এই নবীটাকে ওই এলাকার মানুষ ছোটবেলা থেকে দেখছে। কিন্তু ছোটবেলা থেকে যাকে দেখেন নাই, যুবক বয়সে যাকে দেখেন নাই, বৃদ্ধ বয়সে পাইছেন। বৃদ্ধ বয়সে পাকা দাড়িওয়ালা, পাকা জুব্বাওয়ালা, পাকা পাগড়িওয়ালা পাইছেন। আপনি তো মনে করবেন যে বিরাট আল্লাহর ওলি পাই গেছে, কি বলেন? কিন্তু সে যে কি সেটা তো আপনি জানেন না। আরেকটা হলো আপনি এখানকার মানুষ, এখানকার লোকেরা আপনাকে চিনে, আপনি কি। আপনি আরেক এলাকায় যখন যাবেন তখন তো আল্লাহর ওলি। আপনি যদি বড় চোর হন, বড় সন্ত্রাসীও হন, আপনি যখন আরেক এলাকায় যাবেন, সেখানে আপনি জুব্বা লাগাই, পাগড়ি লাগাই যখন যাবেন, তখন তো মানুষ মনে করবে আল্লাহু আকবার, ঢাকা থেকে এক বড় আল্লাহর ওলি এসছে, বলবে না? এরকম দেখবে না? আমার এই অল্প জীবনেও আমি দেখছি আমাদের এলাকায় এক বিরাট আল্লাহর ওলি, যে একটা মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মানুষ সবাই তাকে খুব সম্মান করেন, খুব সুন্দর বয়ান করেন। কিন্তু পরে জানা গেল উনি অনেকগুলা মামলার আসামি, খুনের আসামি। বিরাট আল্লাহর ওলি আমাদের এলাকায়। পরে উনি হঠাৎ করে একদিন উধাও হয়ে গেছেন, আর কেউ খোঁজ খবর পান নাই। তাহলে আপনি আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ পাক এই জন্য এক এলাকার নবী আরেক এলাকায় পাঠাইতেন না।
যেই এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন ওই এলাকার মানুষের কাছেই তিনি দাওয়াত দিতেন, সমস্ত নবী রাসূলকে, একজন না, শুধু সব নবী রাসূল। এজন্য আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে রাসূল বানিয়ে পাঠাইলাম তার কওমের কাছে। ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নূহ আলাইহিস সালাম তার কওমকে বললেন আমার কওম শোনো, আমি তোমাদের জন্য নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য প্রকাশ্যভাবে সতর্ককারী, গোপনীয় সতর্ককারী না, আমি তোমাদের প্রকাশ্য সতর্ককারী। কিসের সতর্ক করি? সতর্কটা কিসের? সতর্কটা হলো খবরদার শিরক করবা না, কুফরি করবা না, জাহান্নামের আযাবে কবরের, আযাবে হাসরের। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, নবী রাসূলদের দাওয়াত, মূল দাওয়াত হলো এটা, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এটাই হলো দাওয়াত। বলছেন কি আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আমার কওমের লোকেরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না, আল্লাহ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করিও না। নূহ আলাইহিস সালামের দাওয়াত হলো এটা যে আমার কওমের লোকেরা আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, যদি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো আমি তোমাদের জন্য কঠিন একদিনের আযাবের আশঙ্কা করতেছি। কঠিন দিনটা কোনটা? কিয়ামতের দিন। ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, নূহ আলাইহিস সালাম যে কওমের নিকটে দাওয়াত দিলেন তার জাতির লোকেরা, বিশেষ করে জাতির লোকদের মধ্য থেকে যারা নেতা, নেতৃস্থানীয় লোক যারা, তারা বলে উঠল মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, ও নূহ তোমাকে তো আমরা একটা মানুষের মতোই দেখি। এক নম্বরে তাদের আপত্তি হলো তুমি বলতেছ যে তোমাকে আল্লাহ পাক রাসূল বানিয়েছেন, কিন্তু আমরা দেখতেছি তুমি একজন মানুষ, তো মানুষ আবার রাসূল হয় কেমনে? এটা হলো এক নম্বর প্রশ্ন নূহ আলাইহিস সালামের প্রতি, যে আল্লাহ পাক যদি কোনো রাসূল পাঠান পৃথিবীতে, তা আল্লাহ পাক মানুষ পাঠাবেন কেন? তুমি আমাদের মতো খাওয়া দাওয়া করো, আমাদের মতো ঘুমাও, তোমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তোমার পরিবার পরিজন আছে, সব তো আমাদের মতো, তাহলে তুমি আবার রাসূল হও কেমনে? এক নম্বর আপত্তি, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, তুমি তো আমাদের মতোই বাশার, আমাদের মতোই মানুষ। ওয়ামা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়, দুই নম্বর আপত্তি হলো তোমাকে যারা ইত্তেবা করে, তোমাকে যারা অনুসরণ করে, এই মানুষগুলা হলো আমাদের সমাজের একেবারে নিম্ন শ্রেণীর গরিব অসহায় মানুষগুলা। এটা হলো দুই নম্বর আপত্তি। তুমি যদি আল্লাহর রাসূল হও তো তোমাকে অনুসরণ করবে সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা, আর তোমার আশেপাশে বসে থাকে গরিব, নিম্ন শ্রেণীর, অসহায়, দরিদ্র, এই মানুষগুলা দেখি তোমার আশেপাশে। তাহলে তুমি যদি রাসূলে হও তো এই মানুষগুলোই কেন তোমার ইত্তেবা করে? এটা হলো তাদের দুই নম্বর আপত্তি। ঠিক একই বিষয় দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ঠিক এই কথাগুলাই বলছে। যখন এই সূরা নাজিল হয় তখন ওই মক্কার মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলাই বলতো কি যে তুমি তো আমাদের মতো মানুষ, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমার স্ত্রী আছে, পরিবার পরিজন আছে, আবার দেখি ওয়ায়ামশি ফিল আসওয়াক, আবার দেখি তুমি বাজারেও যাও। আল্লাহ রাসূলকে এই কথাও বলছে যে আমরা দেখি তুমি, আমরা বাজার করতে যাই, তুমিও বাজার করতে যাও। তো নবী রাসূলেরা বাজার করবে কেন? নবী রাসূলদেরকে ফেরেশতারা আকাশে রান্না করে বাসায় দিয়ে যাবে, নবী রাসূলেরা আবার বাজারে যাবে কেন? তাদের এটা বড় আপত্তি ছিল যে নবী রাসূল আবার বাজারেও যায়। তার অর্থ হলো আম্বিয়া আলাইহিস সালাম বাজারে যাবেন না, তারা যদি আল্লাহর রাসূল হন তা আল্লাহ তাদের জান্নাত থেকে পাঠাই দিবেন, প্রতিদিন কয়েক প্যাকেট পাঠাই দিলে তো হয় জান্নাত থেকে, অথবা আকাশে ফেরেশতারা রান্না বান্না করে তারা পাঠাই দিবেন, বাজারে যাইতে হবে কেন? অথবা নবীর সাথে এমন অসংখ্য ফেরেশতা থাকবেন, কেউ বাজার করবেন, কেউ রান্না করবেন, কেউ এটা করবেন, আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত, যিনি যেহেতু আল্লাহর রাসূল। আরেকটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে প্রথমে যারা ইসলাম গ্রহণ করছেন সবাই কিন্তু ওই গরিব, অসহায়,
নিম্ন শ্রেণীর, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই গরিব মানুষগুলা, সাধারণ দাস গোলাম, এই অসহায় মানুষগুলো, ঠিক নূহ আলাইহিস সালামের দাওয়াতেও এইরকম মানুষগুলাই প্রথমে ইসলাম গ্রহণ করছে। ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন। 3 নম্বর আপত্তি হলো, আল্লাহ পাক আমাদেরকে যেমন ধনী বানাইছেন, সম্পদশালী বানাইছেন, তোমার মধ্যে তো ওই রকম সম্পদের চিহ্ন দেখি না। তুমি আল্লাহ রসুল, আর আল্লাহ হলেন আসমান জমিন সব সম্পদের মালিক, তো তোমাকে একটু দিয়ে দিলেই তো হয়। তুমি আল্লাহ রসুল হইবে, তো তুমি হইবে এই সমাজের সবচেয়ে ধনী মানুষ। এখন দেখি তোমার থেকে আমরা ধনী, আমাদের টাকা পয়সা বেশি, তো তুমি রাসুল হইলে কেমনে? এটা হলো ওই কাওমের লোকদের 3 নম্বর আপত্তি। বাল নাজুন্নুকুম কাযিবিন, বরং আমরা ধারণা করি তুমি একজন বড় মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। ক্বালা ইয়া কওমে, নূহ আলাইহিস সালাম বলে উঠলেন, ও আমার জাতি, আমার কওমের লোকেরা, আরাআইতুম ইন কুনতু আলা বায়্যিনাতিম মির রাব্বি, যদি তোমরা দেখো আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছি, ওয়া আতানি রাহমাতাম মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে আমাকে রহমত দেওয়া হয়েছে, এই জিনিসগুলো যদি তোমরা দেখো, ফা উম্মিয়াত আলাইকুম, এগুলো দেখার পরেও যদি তোমাদের চোখগুলো অন্ধ হয়ে থাকে, মানে আমি যে আল্লাহর পক্ষ থেকে নবী, এই ব্যাপারে আমার কাছে যে ওহী আসতেছে, এরপরে নবী হিসাবে আমি যে মুজিজা লাভ করেছি, এরপরে আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি যে রহমত, এই সবগুলো দেখার পরেও যদি পাউমিয়াত আলাইকুম, যদি তোমরা অন্ধ হয়ে থাকো, আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, তোমরা যদি ঈমান আনতে আগ্রহী না হও, আমি কি তোমাদেরকে জোর করে ঈমান আনাইতে পারি? নূহ আলাইহিস সালাম কওমের লোককে প্রশ্ন করলেন, এত কিছু দেখার পরেও যদি তোমরা ঈমান না আনো, তো আমি কি তোমাদেরকে জোর করে ঈমান আনাইতে পারবো? ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা, হে আমার জাতি, আমি তো তোমাদের কাছে এই দাওয়াতের বিনিময়ে কোনো মাল কামনা করি না, কোনো সম্পদ তোমাদের কাছে চাই না। আরেকটি হলো ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আর এই দাওয়াতের বিনিময়, এটার উজরত আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ওয়ামা আনা বিতারিদিল্লাযিনা আমানু, আর যে গরিব দুঃখী অসহায় মানুষগুলার ঈমানের কথা বলছো, এই মানুষগুলা ঈমান আনার পরে তো আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি না, এই মানুষগুলাকে তো আমার আশেপাশে থেকে বের করে দিতে পারি না, কারণ তারা ঈমানদার। ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা তো তাদের রবের সাথে একদিন মোলাকাত করবে। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, তবে আমার জাতি শুনে রাখো, আমি তোমাদেরকে দেখতেছি তোমরা সবচেয়ে মূর্খ কওম, মূর্খ জাতি, তোমরাই হলে জাহেল জাতি। তাহলে কি নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা লেখাপড়া জানতো না? জানতো, তারা শিক্ষিত, তারা নেতৃস্থানীয় প্রভাবশালী ছিল, কিন্তু নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন কি, কওমান তাজহালুন, তোমরা হইলে জাহেল জাতি, জাহেল মূর্খ জাতি, কারণ তোমাদের কাছে ওহির জ্ঞান নাই। ওহির জ্ঞান না থাকলে তাকে বলে জাহেল। তিনি অনেক বড় ডিগ্রিধারী হতে পারে, অনেক বিশাল বিশাল জ্ঞানের অধিকারী হতে পারে, কিন্তু যদি ওহির জ্ঞান না থাকে, বা ওহির আমল, ওহির আকীদা, ওহির ইত্তেবা যদি না থাকে, তাহলে কোরআনের ভাষা তাকে বলা হয় জাহেল। ওয়া কওমি মান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন তারাকতুহুম আফালা তাযাক্কারুন, আমার জাতি, যদি আমি তাদেরকে বিতাড়িত করে দিই, আল্লাহর কাছ থেকে আমাকে কে রক্ষা করবে, আমাকে কে বাঁচাবে? মানে এই গরিব মানুষগুলো যেগুলাকে তোমরা বলতেছো আরাজেলুনা বাদিউর রায়, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক, যে মানুষগুলো আমার কাছে ঈমান আনছে, এই মানুষগুলোকে যদি আমি বের করে দিই, বিতাড়িত করে দিই, তা আমার আল্লাহ যখন আমাকে ধরবেন যে আমি কেন বিতাড়িত করে দিলাম, মাইয়ানসুরুনি, কে আমাকে তখন রক্ষা করবা? আফালা তাযাক্কারুন, কওমের লোকেরা, এর পরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? এরপরে এতক্ষণ যে বলছে যে তোমার কাছে বিশাল ধনভাণ্ডার থাকবে, সম্পদ থাকবে, এত কিছু থাকবে, এগুলো নাই কেন? আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে ওই জবাবটাও দিয়ে দিচ্ছেন। দেখেন, এই জবাবটা আল্লাহ সব নবীদেরকে শিখাইছেন।
কওমের লোকদেরকে এই জবাবটা দিতে হবে। কি জবাব? ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, ও আমার কওমের লোকেরা, আমি তোমাদেরকে এই কথা বলি না। ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আমার আল্লাহর সকল গুপ্ত ভান্ডার আছে, আমি আল্লাহর ভান্ডারের মালিক। এই কথা তো আমি তোমাদেরকে কোনোদিন বলি নাই। যদি আমি আল্লাহর ভান্ডারের মালিক হইতাম, আল্লাহর খাজিনার মালিক হইতাম, তাহলে না আমার কাছে বিশাল সম্পদ থাকতো। তা আমার সম্পদ তো আমার কাছে কিছুই নাই, আমি কিছুর মালিক না। মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা আলামুল গায়বা, আর আমি কোনো গায়ব জানি না। দেখেন আল্লাহ পাক কোরআনে কত স্পষ্ট করে দিয়েছেন, নাকিয়াতান বাইদা। তারপরেও কিছু মানুষ জোর করে কয় রাসূল গায়েব জানে। দেখেন গায়ের জোরে, মানে আল্লাহ পাক কত আয়াতে বলছেন স্পষ্ট করে। নবী রাসূলদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তোমরা বলো ওয়ালা আলামুল গায়বা, আমি কোনো গায়েব জানি না। দুনিয়ার মানুষ শুনো, আমি কোনো গায়েব জানি না। তো যিনি নবী, যিনি রাসূল, তিনি বলে দিচ্ছেন যে আমি গায়েব জানি না, তারপরেও জোর করি কই না জানেন। নবী রাসূল কয় জানি না, আমরা কই না আপনি জানেন, গায়ের জোরে। ওয়ালা আকুলু ইন্নী মালাক, আর আমি তোমাদেরকে এই কথাও বলি না যে আমি একজন ফেরেশতা। আমি তোমাদেরকে বলি না যে আমি মালাক। যেহেতু আমি বাশার, আমি মানুষ, তোমরা বলতেছো আমিও মানুষ, তা আমি তো মানুষই, আমি কি বলছি আমি তোমাদেরকে আমি ফেরেশতা? এই জন্য বলতেছেন ওয়ালা আকুলু ইন্নী মালাক, আমি তো তোমাদেরকে বলি না আমি একজন ফেরেশতা। তা আমি যেহেতু মানুষ, তা আমার খাইতে হবে, ঘুমাইতে হবে, স্ত্রী থাকতে হবে, ছেলে মেয়ে থাকতে হবে, সবে তো থাকা লাগবে। যেহেতু আমি মানুষ, মানুষের মর্যাদা বেশি না ফেরেশতার মর্যাদা বেশি? মানুষের মর্যাদা বেশি। মাটির মর্যাদা বেশি না নূরের মর্যাদা বেশি? মাটির মর্যাদা বেশি। মাটির মানুষকে আল্লাহ বলছেন উসজুদু লিআদম ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে, নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন উসজুদু লিআদম, মাটির তৈরি মানুষকে সেজদা করার জন্য। তাহলে নূরের থেকে মাটির দাম বেশি। এখন কেউ নবীর মর্যাদা বাড়াইতে গিয়ে বলে যে আমার রাসূল নূরের তৈরি, কারণ মনে করছে নূরের তৈরি করলে দাম বেড়ে যাবে, যে রাসূলের দাম বাড়াইতে হবে, বাড়ানোর জন্য নূরের তৈরি। আসলে কি বাড়াইতে গিয়ে বাড়ছে না কমে গেছে? কমে গেছে। ফেরেশতারা তো নূরের তৈরি, তাই বলে কি তাদের মর্যাদা বেশি? আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি। বানি আদমই সম্মানিত, মাটির দামে সবচেয়ে বেশি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আল্লাহ পাক যতটুকু দিয়েছেন তার থেকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এজন্য এক সাহাবী এসে বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লানি আলা আমালিন ইযা আমালতু দাখালতুল জান্নাহ, আমাকে এমন কিছু আমল শিখাই দেন যে আমল করলে আমি সোজা জান্নাতে চলে যাব। এরকম কিছু আমল দেন। বেশি পারবো না, গ্রামের মানুষ, বেদুইন মানুষ, কিছু মুরব্বী আছে এরকম, আসে কয় হুজুর আর একখানা দুইয়ান আমল শিখাই দেন যাতে আমি আমল করলে সোজা জান্নাতে চলে যেতে পারি। এরকম কিছু মুরব্বী আছে, কয় হুজুর বেশি তো আমল করতে পারবো না, দুই একটা আমল শিখাই দেন। অনেক মুরব্বীরা আছে কয় নাতি দুই একটা আমল একখানা শিখাই দাও, এইভাবে বলে। তাই এই লোকটা বেদুইন মানুষ। এই বেদুইনটাও এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে দুল্লানি আলা আমালিন ইযা আমালতু দাখালতুল জান্নাহ, আমি একজন সাদা সিধা মানুষ, বেদুইন মানুষ, আমাকে কিছু আমল শিখাই দেন যেগুলো আমল করলে সোজা জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকটা আমল শিখাই দিয়েছেন, বেশি দেন নাই। দেওয়ার পরে এই লোকটা বলে উঠলেন ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু, আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেগুলো শিখাইছেন আমি এর থেকে বাড়াবো না, কমাবো না। যেটা শিখাইছেন এর থেকে বেশিও করবো না, কমও করবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটা এই কথা বলে সোজা চলে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে বললেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, দুনিয়াতে বসে, জমিনে বসে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও এই মানুষটার দিকে তাকাই দেখো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটাকে জান্নাতি মানুষ বলে দিয়েছেন। তাহলে এই জান্নাতি মানুষের কোয়ালিটি হলো বাড়াবেও না, কমাবেও না। বুঝতে পারছেন? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন একজন এসে বলতেছে ইয়া খাইরানা ওয়া ইবনা খাইরিনা ওয়া সাইয়্যিদানা ওয়া ইবনা সাইয়্যিদানা। এরকম সমাজে কিন্তু কিছু তেল মারার মানুষ থাকে।
আসি আসি দেখবেন যে মানে ওই বড় সাহেবকে বা সমাজের লিডারকে আসি আসি এরকম মানে বাড়াই বাড়াই অতিরঞ্জন করে করে প্রশংসা করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করছে এরকম মানুষ যে আল্লাহ রসুলের প্রশংসা করলে আল্লাহ রসুল খুব খুশি হয়ে যাবে। আসি বলতেছে ইয়া খাইরানা, হে আমাদের সবচেয়ে ভালো মানুষ, কল্যাণময় মানুষ, ওয়া ইবনা খাইরিনা, এই সমাজের সবচেয়ে ভালো মানুষের বংশের ছেলে। রাসূলের একবার উপরে তুলে দিচ্ছে যে আপনি তো ভালো মানুষ, সমাজের সবচেয়ে, আপনার বাপ দাদারাও সবচেয়ে ভালো মানুষ। ওয়া সাইয়্যিদানা ওয়া ইবনা সাইয়্যিদানা, আপনি আমাদের নেতা এবং আপনি সব নেতাদের সন্তান, আপনার বাপ দাদাও নেতা ছিল। একবার রাসূলকে উপরে তুলে দিছে। উপরে তুলে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বলে উঠলেন, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহান নাস আলাইকুম বিতাকওয়াকুম ওয়ালা ইস্তাহবিয়ান্নাকুমুশ শাইতান, হে মানুষেরা, আলাইকুম বিতাকওয়াকুম, খবরদার আমার ব্যাপারে কথা বলতে হলে তাকওয়ার ব্যাপারে মাপকাঠি দিয়ে কথা বলবা, তাকওয়ার দৃষ্টিতে কথা বলবা। ওয়ালা ইস্তাহবিয়ান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে আমার ব্যাপারে গোমরা না করে, বিভ্রান্ত না করে, মানে আমার প্রশংসা বাড়াইবা খালি, এইরকম বিভ্রান্ত যেন শয়তান তোমাদেরকে না করে। ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি মিম্মা আনজালানিল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক আমাকে যে মর্যাদা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, কোন লোক আমাকে এর থেকে আরো উপরে নিয়ে যাবে, আরো বাড়াই দিবে, এটা আমি রাসূল কখনো পছন্দ করি না। স্পষ্ট করে দিয়েছেন যে আমার সম্মান আমার আল্লাহ যতটুকু দিয়েছেন এর থেকে বাড়াই দিবে। কেউ বলে যে আমি রাসূলের সম্মান বাড়াইতেছি, অসুবিধা কি? কিন্তু রাসূলের সম্মান আপনি আমি ইচ্ছা করলে বাড়ানো যাবে না। আল্লাহ যতটুকু বাড়িয়েছেন এতটুকু মধ্যে থাকতে হবে, কারণ রাসূল হলেন আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা, এটা খেয়াল রাখতে হবে। নবী রাসূলদের প্রথম পরিচয় আব্দুল্লাহ। এজন্য ঈসা আলাইহিস সালাম পরিচয় দিয়েছেন কি? ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থাকতে যখন সবাই আসছে মরিয়ম আলাইহিস সালামের কাছে, তো মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে এই সন্তান কোথা থেকে আসলো। তো মরিয়ম আলাইহিস সালাম বললেন, বাবা তোমার পরিচয় তুমি দিয়ে দাও। তখন ঈসা আলাইহিস সালাম বলে দিলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি তো আব্দুল্লাহ, মানে আমি আল্লাহর গোলাম, আল্লাহর কাছ থেকে আসছি। ছোট বাচ্চা কোলে বসে কথা বলতেছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি তোমাদের জন্য আল্লাহর কিতাবও আনছি, নবী হয়েও আসছি। ছোট বাচ্চা কোলের মধ্যে বসে কয় আমি আব্দুল্লাহ, আবার আমার আল্লাহ নবীও বানাইছেন, আবার কিতাবও দিছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম পরিচয়টা দিছেন কি? আব্দুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্পষ্ট করে, ওয়াল্লাহি ইন্নী আব্দুল্লাহ ফি উম্মিল কিতাব লা খাতামুন নাবিয়িন, আল্লাহর কসম আমিও আব্দুল্লাহ, আমিও আল্লাহর গোলাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু থেকে জোর করে বাড়ানো যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, খবরদার ঈসা আলাইহিস সালামের উম্মতেরা ঈসা আলাইহিস সালামের সম্মান বাড়াইতে যায় শিরক, মুশরিক হয়ে গেছে। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, ইবনে মারইয়ামকে তারা সম্মান করতে গিয়ে আল্লাহ বলছেন রূহুল্লাহ, কালিমাতুল্লাহ। তখন এরা আবার এটা নিয়ে গবেষণা শুরু করছে যে আল্লাহ বলছেন রূহুল্লাহ, রূহুল্লাহ মানে কি? আল্লাহর রূহ। তাহলে রূহ কি মানুষ থেকে জুদা হয় নাকি? রূহ আর শরীর তো একসাথে থাকে। তাহলে আল্লাহর রূহ মানে তাহলে আল্লাহর অংশ, আল্লাহর অংশ মানে আল্লাহ ছেলে। বাস এবার নাসারারা বলে উঠলো যে ঈসা ইবনে মারইয়াম ইবনুল্লাহ, আল্লাহর ছেলে। কিন্তু দলিলও আছে, দলিল হইলো ওই যে আল্লাহ বলছেন রূহুল্লাহ, আল্লাহ বলছেন কালিমাতুল্লাহ। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নূরুল্লাহ, তিনি আল্লাহর নূর, এটা ঠিক আছে, এটা সহি কথা। কিন্তু আল্লাহর নূর মানে এবার কিছু কিছু মানুষ বিশ্লেষণ করা শুরু করছে আল্লাহর নূর, তাহলে আল্লাহর অংশ। তাহলে আল্লাহর অংশ মানে আল্লাহর নূর দিয়ে উনারে বানাইছে। এগুলো হইলো কিছু মানুষের গবেষণা, আল্লাহ বলেন নাই, রাসূলও বলেন নাই। এই জন্য নবী রাসূলদের সম্মানের ব্যাপারে বাড়াবাড়ি অতিরঞ্জন করা যাবে না। এখানে স্পষ্ট করে নবী রাসূলকে আল্লাহ শিখাই দিচ্ছেন, নূ তুমি বলো ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব জানি না, ওয়ালা আকুলু ইন্নী মালাক, আর আমি তোমাদেরকে বলি না যে আমি একজন ফেরেশতা, ওয়ালা আকুলু লিল্লাযিনা তাজদারি আয়ুনুকুম লা ইউতিয়াহুমুল্লাহু খায়রা, এই কথাও আমি বলি না
সমাজের নিম্ন শ্রেণীর কোনো মানুষ যদি ঈমান আনে, আমলে সলে করে, ওই নিম্ন শ্রেণী হওয়ার কারণে আল্লাহ তাদেরকে কোনো উজরত দিবে না, এই কথাও আমি বলতে পারি না। কথাটা বুঝতে পারছেন? কারণ ওই যে এখনো পৃথিবীতে অনেক সম্প্রদায় আছে, অনেক জাতি আছে, যাদের সব এবাদত সব লোকে করতে পারে না। এবাদতেরও কিন্তু ক্লাসিফিকেশন আছে। ব্রাহ্মণ যে এবাদত করতে পারবেন, ওই শূদ্র সেই এবাদত করতে পারবে না। এবাদতের ক্যাটাগরি আছে, সবাই সব পূজা করতে পারে না, কিন্তু মানে এটার ক্যাটাগরি আছে যে এই সম্প্রদায়ের লোক হলে এই পর্যন্ত পূজা করতে পারবে, এর উপর আর পারবে না। এই নূহ আলাইহিস সালামের যুগের মুশরিকেরাও এরকম ছিল, যে তারা মনে করতো যে এগুলা সমাজের নিম্ন শ্রেণীর লোক, এগুলা আবার নবী রাসূলের সামনে যায় বসে থাকে, কত বড় দুঃসাহস, এগুলা থাকবো দূরে, আমরা আসি সামনে বসবো। এরকম অনেক মুসলমানের মধ্যেও দেখবেন এরকম ধারণা আছে যে আমরা এই মসজিদের মালিক, আমরা আবার পিছনে বসমো, এই মসজিদের মালিক যাতে আমরা সামনে বসমো। এই জন্য দেখবেন যে মানুষের ঢিঙ্গায়, মানুষের ঠেলি জুমার দিন শেষে আসিও সামনে চলে আসে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক জায়গায় দেখবেন, অনেক মসজিদে, যে যারা যেই এলাকার প্রভাবশালী, মানুষকে ঠেলি আসবো একবারে জুমার খুতবা দেওয়ার 5 মিনিট 2 মিনিট আগে, অথবা খুতবা চলাকালীন আসবো সবাই শেষে, কিন্তু আসি মানুষের ঠেলে একেবারে সামনে চলে আসবে। কারণ আমরা এই মসজিদের মালিক, এই মসজিদের নেতা, এই মসজিদের কমিটি, আমরা পিছনে বসলে আবার কেমন হয়? যারা বাইরে থেকে আসছে, যারা ভাড়াটিয়া, এরা পিছনে বসবো। এরা ঢাকা শহরে আসছে, এদের বাড়ি নেই, গাড়ি নেই, কিছু নাই, এরা আবার সামনে বসে, এটা কেমন কথা? এই ধারণা নূহ আলাইহিস সালামের যুগেও ছিল। নূহ আলাইহিস সালামের যুগের লোকেরা বলতেছে এই গরিব মানুষ, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, এইগুলা যাই নূহ আলাইহিস সালামের সামনে বসে রয়েছে। তা নূহ আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আপনি বলেন যে গরিব মানুষ আমল করলে আল্লাহ তাদেরকে কোনো উজরত দিবে না, আমি তো এই কথা তোমাদেরকে বলি না। মানে আমি আল্লাহর যে দিন নিয়ে আসছি, এখানে ধনী গরিব সব সমান। এখানে এক হিসাব মে খাড়ে হো গে মাহমুদ ও আয়াস। মাহমুদ হলো যে সুলতান মাহমুদ গজনবী, নাম শুনছেন না? এক বিরাট, এই উপমহাদেশে বিরাট সম্রাট, গজনির সম্রাট। সে সম্রাট আর তার গোলাম আয়াস নামাজে দাঁড়ালে একসাথে দাঁড়ায়, না কই বান্দা রাহা, না কই বান্দা নামাজ, কে বাদশা কে গোলাম, এখানে কোনো পরিচয় থাকে না। এখানে গোলামের সাথে বাদশা কাঁধে কাঁধ লাগায়, পায়ে পা লাগায়, একসাথে দাঁড়ায়। তো নূহ আলাইহিস সালাম বলতেছেন, আমি তোমাদেরকে এই কথাও বলি না যে এই গরিব মানুষ যদি ঈমান আনে, আমলে সলে করে, আল্লাহ তাদেরকে কোনো উজরত দিবেন না। আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিহিম ইন্নী ইযাল্লা মিনাজ জালিমিন। আল্লাহ পাক ভালো জানেন ওই মানুষগুলোর ভিতরে কি আছে, কার ভিতরে কি ঈমান আছে, কি তাকওয়া আছে, এটা আমি নূহ জানি না, এটা জানেন কে? আল্লাহ। ইন্নী ইযাল্লা মিনাজ জালিমিন, যদি আমি এই মানুষগুলাকে বিতাড়িত করে দিই আমার এখান থেকে, তাহলে আমি জালিমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি জালেম হয়ে যাব। ক্বালু ইয়া নূহ, কওমের লোকেরা বলে উঠল, নূহ কাদ জাদালতানা ফাকসারতা জিদালানা, অনেক ঝগড়া হয়ে গেছে, আর ঝগড়ার দরকার নাই। আল্লাহ পাক সব কথা এখানে বলেন নাই, মাঝখান দিয়ে আরো দীর্ঘ সময় হয়ে গেছে, তাদের সাথে অনেক ঝগড়া ঝাঁটি, বিপদ আপদ সব হয়ে গেছে। হওয়ার পরে শেষ পর্যন্ত কওমের লোকেরা এসে বলতেছে, নূহ ঝগড়া তো অনেক করছি, আর ঝগড়ার কাম নাই, এবার কি কাজ? ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, এতদিন পর্যন্ত যে আযাব ও গজবের ভয় দেখাইছো, সেই আযাব আনি দেখাই দাও, আর দেরি করতে পারবো না, শেষ। আর তুমিও ঝগড়া করিও না, আমরাও ঝগড়া করবো না, যেই আযাবের ভয় দেখাচ্ছ, তুমি যদি সত্যবাদী হও, আযাবটা এনে দেখাই দাও। ক্বালা ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহু ইনশা ওয়া মা আনতুম বিমুজিজিন। নূহ আলাইহিস সালাম বলেন, শোনো, আযাবের মালিক তো আমি না, আমি হলে তো এখনই নিয়ে আসতাম, কিন্তু আমি তো এটার মালিক না। মালিক কে? ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহ ইনশা, যদি আল্লাহ চান তাহলে আল্লাহ আযাব দিবেন, কারণ এটার মালিক আল্লাহ। ওয়া মা আনতুম বিমুজিজিন, তবে আমার জাতি যখন সেই আযাব চলে আসবে, তোমরা সেই আযাব থেকে তো রেহাই পাবা না। ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম। আমার জাতি শুনো, অনেক নসিহত, অনেক উপদেশ দিয়েছি, আমার নসিহতে আর কোনো কাজে লাগবে না। যদি আমার রব ইচ্ছা করেন তোমাদেরকে ধ্বংস করে দিবেন, আমার নসিহতে আর কোনো উপকারে আসবে না। হুয়া রাব্বুকুম, কারণ সেই আল্লাহ তোমাদেরও রব।
সে আল্লাহ শুধু আমার রব না, ওয়া রব্বুকুম, তোমাদেরও রব, ওয়া ইলাইহি তুরজাউন, তোমাদেরকেও সেই রবের দিকে ফিরে যেতে হবে। আম ইয়াকুলুনা ইফতারাহ, আল্লাহ পাক বলেন তারা কি বলে, ওই মানুষগুলাও কি বলে যে নূহ আলাইহিস সালাম এগুলা তৈরি করে নিজে বানায়। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেরকম বলতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী বানায়, কোরআন বানায়, নূহ আলাইহিস সালামকেও ঠিক একই কথাই বলতো যে নূহ আলাইহিস সালাম এগুলা বানায়। কুল ইনিফতারাইতুহু ফাআলাইয়া ইজরামি ওয়া আনা বারিউম মিম্মা তুজরিমুন, আল্লাহ পাক বলেন আপনি বলেন যদি আমি এগুলা তৈরি করি তবে এই অপরাধের দায় দায়িত্ব আমার, আর ওয়া আনা বারিউম মিম্মা তুজরিমুন, তোমরা যেই পাপ কাজ করো, গুনার কাজ করো, সেগুলার দায় দায়িত্ব থেকে আমি মুক্ত। মানে তোমাদের পাপ কাজের, গুনার কাজের, এই সকল পাপাচারের জবাবদিহিতা আমাকে করতে হবে না, তবে আমি যদি বানাই, তৈরি করি নিজে, এটার দায় দায়িত্ব আমার। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমান। আল্লাহ পাক এরপরে এই সব ফয়সালার পরে আল্লাহ পাক অনেক পরে সর্বশেষের দিকে এসে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন। কি ওহী? আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা, যারা ঈমান এনেছে এরপরে আর কেউ নতুন করে ঈমান আনবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন নূহ এই পর্যন্ত যারা ঈমান এনেছে আর কোনো মানুষ ঈমান আনার সম্ভাবনা নাই। ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন, সুতরাং এরপরে তারা যা কিছু করে আপনি নবী আর নিরাশ হইবেন না, আর নিরাশ হইবেন না, মানে সম্ভাবনা সব শেষ, এরা আর ঈমান আনবে না। তো তখন নূহ আলাইহিস সালাম একটা দোয়া করছিলেন, সেই দোয়াটা এখানে নাই, অন্য সূরায় আল্লাহ পাক বলছেন। নূহ আলাইহিস সালাম তখন বলছেন রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। রব্বুল আলামিন, যেহেতু এরা কাফের এটা নিশ্চিত হয়ে গেছে, আপনি বলে দিয়েছেন যে আর ঈমান আনবে না, তাহলে কাফেরদের কোনো বাড়িঘর আপনি আপনার জমিনে রাখবেন না। আপনার জমিনে থাকবে, আপনার জমিনে খাবে, আপনার জমিনে সব ব্যবহার করবে, আবার আপনার ইবাদত করবে না। এই মানুষগুলোকে আপনি রাখবেন কোন জমিনে। এজন্য নূহ আলাইহিস সালাম দোয়া করছেন রাব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা বাড়িঘরও আপনি কাফেরদের রাখবেন না, কারণ রাখলে এরা পর্যায়ক্রমে কাফের জন্ম দিব, এদের পরবর্তী প্রজন্ম এরকম কাফের হবে। আল্লাহ পাক তখন নূহ আলাইহিস সালামকে বললেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমার ওহীর আলোকে এবং আমার সরাসরি তত্ত্বাবধানে একটা জাহাজ তৈরি করো। সুবহানাল্লাহ, আমার ওহীর আলোকে এবং আমার সরাসরি তত্ত্বাবধানে আল্লাহ পাক বলতেছেন একটা জাহাজ বানাও। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, আর ওই জালেমেরা কি বলে সেই দিকে লক্ষ্য করিও না। ইন্নাহুম মুগরাকুন, ওই জালেমেরা অচিরেই ডুবে যাবে, ডুবার সময় আসতেছে। ওয়ায়াসনাউল ফুলকা, নূহ আলাইহিস সালাম ওই জাহাজ তৈরি করতেছেন। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি, ওই কওমের নেতারা, সর্দারেরা ওই জাহাজের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়। সাখিরু মিনহু, আর তাকায় তাকায় হাসে। ওই কওমের নেতারা নূহ আলাইহিস সালাম নৌকা বানায় আর পাশে দিদি হাঁটি হাঁটি যায়। এতদিন মনে করতাম নাট বল্টু দুইটা লুজ হয়েছে, এখন দেখি সব লুজ হয়ে গেছে। এগুলো বলে বলে হাসে আর ঠাট্টা বিদ্রুপ করে। কি খবর, কবে আসবো, এই প্লাবন কবে আসবো, কোথায় রয়েছে নদী, কোথায় রয়েছে সাগর, এখানে পাহাড়ি এলাকা, পাহাড়ের উপরে নৌকা বানায়, এগুলা নিয়ে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তখন নূহ আলাইহিস সালাম বলতেছেন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, ও আমার জাতির লোকেরা, তোমরা যেমন আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করো, আমিও তোমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। আমিও ঠাট্টা বিদ্রুপ করতেছি তোমাদের ঠাট্টা বিদ্রুপের মতো। মানে এ সময় আসতেছে তোমরা এই পাহাড়ের উপরও নৌকা চলতে দেখবা। মানে আমি নূহ এতদিন যা বলছি, এতদিন তো মনে করতেছে পাহাড়ে কেমনে আবার নৌকা চলে, এই অচিরেই দেখবা তোমরা পাহাড়ের উপরে নৌকা চলবে। ফাসাউফা তা'লামুনা মাইয়াতিহি আযাবুন ইউখজি, অচিরেই জানতে পারবা আযাব কেমনে আসে, আযাব কাকে বলে, কত প্রকার কি কি, সব এই কিছুদিনের মধ্যেই জানতে পারবো। ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, তাদের জন্য স্থায়ী আযাব আল্লাহর পক্ষ থেকে হালাল হয়ে গেছে, মানে যে কোনো সময় এবার আযাব নেমে আসবে। হাত্তা ইদা জাআ আমরুনা, অবশেষে যখন আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেল, আযাবের নির্দেশ।
ওয়া ফারাত তান্নুর, ফারাত তান্নুর, তান্নুর হলো একটা চুলা, একটা চুলা, বিশেষ একটা চুলা। এই জন্য নূহ আলাইহিস সালামের প্লাবনটা প্রথমে একটা বিশেষ চুলা থেকে আরম্ভ হয়েছে। ওই চুলাটা দিয়ে নিচের থেকে পানি উঠা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক নিচের পানির সাথে এটা সংযোগ করে দিয়েছেন, পানি উপরে উঠতেছে। এরপরে আল্লাহ পাক উপরের থেকে মেঘমালার বৃষ্টি, তারপরে চতুর্দিক থেকে বিভিন্ন রকমের আল্লাহ পাক মাটির নিচ থেকে পানিকে আল্লাহ পাক উপরে তুলে দিয়েছেন, পানি আসা শুরু হয়ে গেছে। কুল্লাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইনে, আল্লাহ পাক বলেন আমি বললাম নূহ প্রত্যেক জাতি থেকে এক জোড়া করে তোমার জাহাজে তুলে নাও, যত মাখলুকাত আছে সেখান থেকে এক জোড়া তোমার নৌকার মধ্যে, তোমার জাহাজের মধ্যে তোলো। ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল ওয়া মান আমানা, আল্লাহ পাক বলেন সমস্ত মানুষ, সমস্ত প্রাণী সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল ওয়া মান আমানা, শুধুমাত্র যারা ঈমান এনেছে তারা, এবং যাদের ব্যাপারে আল্লাহ পাক ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়েছেন। মানে ওই যে যাওজাইন ইসনাইনে, মানে প্রত্যেক কিছুর জোড়া এক জোড়া রক্ষা পাবে, আর ঈমানদাররা রক্ষা পাবে। ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল, ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল, এই বাক্যটা মনে রাখবেন, ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল। এখানে ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল, আল্লাহ বলছেন যে সব তো ধ্বংস হবে, আপনার পরিবারের যে মানুষগুলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে সেগুলোও ধ্বংস হবে। পরিবারের কে? 1 নম্বরে স্ত্রী, 2 নম্বরে ছেলে। তাহলে নবীর স্ত্রী হয়েও রক্ষা পায় নাই, নবীর ছেলে হয়েও রক্ষা পায় নাই। তাহলে নবীর পরিচয়ে নবীর স্ত্রী, নবীর ছেলে তারা যদি ঈমানদার না হয়, তাওহীদ না থাকে, তাহলে নবীর পরিচয়ে কিয়ামতের ময়দানে তাদের নাজাতেরও সম্ভাবনা নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, জ্যাঠা, আত্মীয় স্বজন যেগুলো ঈমান আনে নাই, এরা যদি কিয়ামতের দিন কও বাতিজা কি খবর, আমরা আগে আমাদেরকে নিবা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে পারবেন না। এই ক্ষমতা আল্লাহ পাক কোন নবী রাসূলকে দিবেন না। এখানে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন সঙ্গে কিছু ঈমানদার, এরা রক্ষা পাবে। আর ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল, আল্লাহ পাক বলেন অল্প কয়েকজন ছাড়া আর কেউ নূহ আলাইহিস সালামের দাওয়াতে ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালামের দাওয়াতে ঈমানদারের সংখ্যা কলিল, সংখ্যা আল্লাহ বলেন নাই কয়জন, কিন্তু একেবারে কলিল মানে অল্প কয়েকজন ঈমান আনছেন। 950 বছরে 950 জন ঈমান আনেন নাই, মানে দাওয়াত দিয়েছেন 950 বছর। যদি 1 বছরে একজন করে ঈমানদার হইতো তাহলে তো 950 বছরে 950 হওয়ার কথা, 950 হয় নাই। একেবারে আল্লাহ পাক বলছে কলিল, অল্প কয়েকজন মানুষ। তাহলে হকের উপরে অনেক সময় অনেক ভাই হকের উপরে থাকতে থাকতে নিরাশ হয়ে যায়, যে চিন্তা করে যে কিরে সমাজের সবগুলা মানুষ একরকম দিন বুঝছে, আমি আরেক রকম বুঝছি, আমি ভুল বুঝলাম না, সমাজের এত মানুষ ভুল বুঝলো। এই চিন্তা আসে না অনেক সময়? মাঝে মাঝে হতাশা আসে যে মনে হয় আমারটাই ভুল, আমি মনে হয় বুঝি নাই, সমাজের এত মানুষ কি ভুল বুঝে নাকি? তো এই জন্য এই আয়াতগুলো যখন তেলাওয়াত করবেন তখন মনে শান্তি আসবে, হতাশা দূর হয়ে যাবে। যে ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল, যে নূহ আলাইহিস সালামের দাওয়াতে অল্প কয়েকজন মানুষে শুধু ঈমান আনছেন। তাহলে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিও কিন্তু ক্লান্ত হন নাই, নিরাশ হন নাই, তার দাওয়াতে কেউ ঈমান আনে না, তাও নূহ আলাইহিস সালাম বলেন নাই যে এত মানুষ কি বুঝে না নাকি আমি ভুলের মধ্যে আছি, এই কথা বলছেন নূহ আলাইহিস সালাম? বলেন নাই। তাওহীদের উপরে থেকে, সুন্নাহর উপরে থেকে তিনি এই 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে গেছেন। আবার মানুষও একইগুলা, একই এলাকা, একই মানুষ, তাদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদের উপরে থাকা তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীম জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক বাড়িয়ে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে সুস্থতা দান করুন। আমাদের এই কোরআনে কারীমের তাফসীরের জন্য আমাদের ভাইয়েরা বিভিন্নভাবে সহযোগিতা করেন, কেউ শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস তাফসীরের জন্য নিয়ে আসছে ভাইয়েরা, যে একমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে, যে কোরআনের আওয়াজটা যাতে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে, এই কোরআনের মহব্বতে
আমাদের অনেক ভাই কিন্তু এই তাফসীরুল কোরআনের পিছনে অনেক ধরনের সহযোগিতা, সময়, শ্রম দিয়ে থাকেন। আল্লাহ পাক সকলের শ্রম, সকলের সহযোগিতা আল্লাহ কবুল করে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত আল্লাহ পাক আমাদের অন্তরে তৈরি করে দেন। আমাদের মধ্যে যে শিরিক আছে, শিরকি আকীদা, শিরকি আমল, বেদাতি আকীদা, বেদাতি আমল, আল্লাহ পাক এগুলো দূর করে দিয়ে আল্লাহ পাক কোরআনের নূর দিয়ে আমাদেরকে আল্লাহ পাক পরিপূর্ণ খালেস তাওহীদবাদী বানিয়ে দিন, পরিপূর্ণ আমাদেরকে আহলুস সুন্নাহ বানিয়ে দিন, সুন্নাহর ইত্তেবা করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একজন ভাই দুটি প্রশ্ন করেছেন। একটি হলো, ইদানিং কিছু লোক বলে রাষ্ট্রীয় সুদ খাওয়া জায়েজ, যেমন ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়া, তাছাড়া দেশের উন্নতি কোনোভাবে সম্ভব না, ব্যাংক না থাকলে আন্তর্জাতিক ব্যবসা সম্ভব নয়, এবং সৌদি আরবেও তো ব্যাংক আছে, এই ব্যাপারে বিশদ জানতে চাই। এটা হলো কিছু লোক বলে, এটা ওই কিছু লোকের ফতোয়া। আমরা যেটা বলবো এর উত্তরে সেটা হলো, সব ধরনের সুদেই হারাম, সেটা রাষ্ট্রীয় হোক অরাষ্ট্রীয় হোক যেটাই হোক। আল্লাহ পাক সুদকে শ্রেণীভাগ করেন নাই। আল্লাহ পাক বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এটা সব ধরনের সুদ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন কুল্লু রেবা তাহতা কাদামি মাউদুন, যে যত রকমের রেবা আছে, কুল্লু রেবা মানে যত রকমের রেবা, যত রকমের সুদ আছে, সব সুদকে আজকে আমার পায়ের নিচে প্রথিত করে দিলাম, মাটির সাথে মিশাই দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যত রকমের, কুল্লু রেবা বলছেন যে যত রকমের রেবা আছে, যত রকমের সুদ আছে, সব সুদ আমার পায়ের নিচে আজকে প্রথিত করে দিলাম। এবং সর্বপ্রথম আমি সুদ মুক্ত করলাম রেবা আব্বাসের সুদকে আমি সর্বপ্রথম মওকুফ করে দিলাম। মানে আব্বাস, আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদের ব্যবসা করতেন আগে, ইসলাম গ্রহণের আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরিবার থেকে আমি দিন আগে শুরু করলাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো আর সুদের ব্যবসা করেন না, বা তার স্ত্রীরা করেন না, তার মেয়েরা করেন না, মেয়ের জামাইরা করেন না, তো করতেন কে? ওই চাচা। তো এই জন্য সর্বপ্রথম চাচারটাই বললেন যে আমার পরিবার থেকে সুদ বাদ দিয়ে দিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন সেখানে কুল্লু রেবা বলছেন। এই জন্য সেটা সৌদি আরব যদি করে, সৌদি আরবও সেটা সুদ। সৌদি আরবে করলে তো সব জায়েজ না। সৌদি আরব কি শরীয়তের দলিল? শরীয়তের দলিল কি? কোরআন সুন্নাহ। শরীয়তের দলিল কোনো দেশ না। এই জন্য অনেক ভাই মাঝে মাঝে মূর্খতাসুলভ কথা বলে যে সৌদি আরবে এমনি আমল করে, মক্কা শরীফে এমনি আমল করে। মক্কা শরীফের আমল সৌদি আরবের আমলকে দলিল নেই। দলিল হইল কোরআন আর সুন্নাহ। সৌদি আরবের লোকেরা কি করে না করে তাদের হিসাব তারা দিবে, আমাদের হিসাব আমরা দিব। কিন্তু আমরা দেখব কোরআন আমাদেরও, কোরআন তাদেরও, সুন্নাহ আমাদেরও তাদেরও, কিন্তু তাদের আমল আমাদের জন্য দলিল না। তো তারা যদি সুদ খায় সেটা সুদ, তারা সুদ খাইলে সেটা তো হালাল না। আরেকটা হলো সৌদি আরবের যে ব্যাংকিং ব্যবস্থাপনা, সেটা ইসলামী ব্যাংকিং। তবে সেখানে ইন্টারন্যাশনাল কিছু ব্যাংকও আছে, ইন্টারন্যাশনাল কিছু সুদী ব্যাংকও আছে, যেগুলো একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের জন্য অনুমোদন দিতেই হয়। তো যাই হোক, মূল কথা হলো আমরা বলবো সুদ হারাম। দ্বিতীয় কথা হলো 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে যদি মোত্তাকি তো না, মুসল্লি 74 রাকাতে এসে নামাজ পায়, তবে সে বাকি 3 রাকাত কিভাবে পড়বে? বাকি রাকাত থেকে শুধু সূরা ফাতিহা পড়বে, আর কোন রাকাতে শুধুমাত্র তাশাহুদের বৈঠক করবে? সহিহ হাদিস অনুযায়ী জানতে চাই। সহিহ হাদিস অনুযায়ী দুটি পদ্ধতি সহিহ। এখানে 2টা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো আপনি 74 রাকাতে আসছেন, 1 রাকাত পাইছেন, তাহলে বাকি রইল কয় রাকাত? 3 রাকাত। এই যে 74 রাকাত যেটা পেয়েছেন, এটা প্রথম রাকাত ধরে নেওয়া এটাও সহি, এটাকে 74 রাকাত ধরে নেওয়া এটাও সহি। কারণ আপনি আসছেন হলো 74 রাকাতে, তাহলে এটা 74 রাকাত। আবার আপনি এসে ইমামের জন্য 74 রাকাত, কিন্তু আপনার তো এটা প্রথম রাকাত, এটাও সহি। যদি তবে 2টা তো একসাথে আপনি ধরতে পারবেন না। 74 রাকাতটা ধরলাম, প্রথম রাকাতটা ধরলাম, 2টা ধরলে হবে? একটা ধরে নিতে হবে। আপনি ধরে নেবেন যে এটা আমার প্রথম রাকাত। যদি ধরে নেন আপনার প্রথম রাকাত, তাহলে আপনি ইমামের সালাম ফিরানোর পরে
যে রাকাত পড়বেন এটা আপনার দ্বিতীয় রাকাত, তারপর একটা তৃতীয় রাকাত, তারপর একটা চতুর্থ রাকাত। সুতরাং নামাজে আপনি দ্বিতীয় রাকাতে যা যা পড়তেন এখানেও তা তা পড়বেন, তৃতীয় রাকাতে যেভাবে পড়তেন সেটা পড়বেন, চতুর্থ রাকাতে যেভাবে পড়তেন সেভাবে পড়বেন। এটা যদি আপনি ওটাকে প্রথম রাকাত ধরে নেন, আর যদি ধরে নেন যে এটা চতুর্থ রাকাত, তাহলে ইমাম সালাম ফিরানোর পরে আপনি এবার ওই প্রথম রাকাত থেকে শুরু করবেন। সালাম ফেরানোর পরে যখন দাঁড়াইলেন তখন আপনি প্রথমে প্রথম রাকাত, তারপরে দ্বিতীয় রাকাত, তারপরে তৃতীয় রাকাত। দুইটা পদ্ধতি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মাগরিব বা এশার সালাতে ইমাম কিরাত শুরু করলে পরে আসা মুক্তাদি সানা পড়তে পারবে কিনা? যদি সানা পড়া যায় তাহলে সূরা ফাতিহা পড়া যাবে না। কেন? না, সানা তো পড়া যাবেই না। ইমাম যখন কোরআন তেলাওয়াত করবেন তখন সানা পড়া যাবে না, এটা কোনো মাযহাবেই যাবে না। হানাফি মাযহাবে ওইটা নিষেধ, যে ইমাম যখন কোরআন তেলাওয়াত করতেছে মুসল্লি এসে সানা পড়তে পারবে না, মুসল্লি শুধু আল্লাহু আকবার বলবে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী কাররামাল্লাহু বলা ঠিক কিনা? কাররামাল্লাহু বলা ঠিক, এটাতে গুনার কিছু নাই। তবে কাররামাল্লাহুল্লাহ মানে আল্লাহ তাকে সম্মানিত করুক, অর্থটা ভালো। কিন্তু আপনি কাররামাহুল্লাহ বললে আপনি আবু বকরকেও বলবেন কাররামাল্লাহু ওয়াজাহু, ওমরকেও বলবেন কাররামাল্লাহু ওয়াজাহু, ওসমানকেও বলবেন কাররামাল্লাহু ওয়াজাহু। এখন আবু বকর, ওমর, ওসমানের নাম শুনলে বলবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর নাম শুনলে বলবেন কাররামাল্লাহু ওয়াজাহু। এটা হলো শিয়া আকীদা। শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করতে গেলে বলে যে কাররামাল্লাহু ওয়াজাহু, মানে আল্লাহ তার চেহারাকে সম্মানিত করুক। আর আবু বকর, ওমর, ওসমানের নাম শুনলে বলে লানাতুল্লাহি আলাইহি, নাউযুবিল্লাহ। এটা তাদের আবিষ্কার। এজন্য কাররামাল্লাহু ওয়াজহাহু খারাপ জিনিস না, আল্লাহ তাদেরকে সম্মানিত করুক। তো সম্মানিত করলে সব সাহাবীকে বলবেন, একজনকে বলা যাবে না। বাংলাদেশের সমাজের প্রেক্ষাপটে আইনের উপর পড়াশোনা করে জীবিকা নির্বাহ যাবে কি? যে আইনের উপরে পড়াশোনা করো জায়েজ, কারণ হলো মানে আপনার যখন এই দেশ চলে যে আইন কানুনের ভিত্তিতে, তো সেই আইন কানুন তো আপনাকে জানতে হবে না। এটা জানাটা মানে সবার জন্য জরুরি বিষয় না, সমাজের কিছু মুমিন এটা জানতে হবে। জানার পরে এটা দিয়ে পেশা নির্বাহ করা, এটা দিয়ে জীবিকা নির্বাহ করবেন শুধুমাত্র মাজলুম মুসলিম যারা হয়তো বাধ্য হচ্ছে যে ওই আইনের আওতায় যাওয়ার জন্য। তো তখন আপনি যদি ইসলামী আইনজীবী না থাকে বা এটার পক্ষে এই আইন কানুন জানা যদি আইনজীবী না থাকে, তাহলে মাজলুম মুসলিমেরা সহযোগিতা পাবে কোথা থেকে? এজন্য মাজলুম মুসলিমদেরকে সহযোগিতা করার জন্য আপনি এটাকে জীবিকা হিসাবে নির্বাহ করতে পারেন। কিন্তু এমনি সাধারণ ব্যবসা হিসাবে এটাকে আপনি ব্যবসা হিসাবে করতে পারবেন না, এটা জীবিকার পেশা বানাতে পারবেন না। কারণ এখানে বিভিন্ন রকমের মিথ্যা, প্রতারণা, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে হয়। আবার যে আইন কানুন, সব আইন কানুন তো কোরআন সুন্নাহর আইন কানুন না, এখানে অনেকগুলো বিষয় আছে। এজন্য শুধু মাজলুম মুসলিমদেরকে, যেমন জাদু শিখা জায়েজ, সমাজের সবার জন্য না। কিছু মুসলিম জাদু শিখবে, কেন শিখবে? অন্য কোনো মুসলমানকে জাদু করা হলে সেই জাদু প্রতিহত করার জন্য, কাউকে জাদু করার জন্য না। তো ঠিক একইভাবে এই মাসালাও সেটার উপরে প্রযোজ্য হবে। আচ্ছা শায়েখ, আমার প্রশ্ন হলো পুরুষ ও নারীর নামাজে পার্থক্য নিয়ে আমাদের সমাজে মহিলাদের 5 জায়গায় পার্থক্য বিদ্যমান রয়েছে। এই পার্থক্যগুলো কি হাদিস দ্বারা প্রমাণিত নয়? এই পার্থক্যগুলো সমাজে আসলো কোথা থেকে? এই পার্থক্যের উপরে যদি মহিলারা নামাজ আদায় করে তবে তাদের নামাজ হবে কিনা? বুঝতে পারছি, সেটা হলো মহিলাদের সলাত আর পুরুষের সলাত, এই দুইটার মধ্যে স্বাভাবিকভাবে সলাতের পদ্ধতিতে কোনো পার্থক্য নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো, নারী পুরুষ সবাইকে এইভাবে সালাত আদায় করতে হবে। আর নারীদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোনো সলাৎ শিক্ষা দেন নাই, অথবা নারীদেরকে বলেন নাই যে তোমরা সলাৎ ফাতেমার থেকে শিখো, তোমরা আয়েশার থেকে সলাৎ শিখো, এই কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। রাসূল থেকে শিখতে বলছেন। তো রাসূল যেভাবে আদায় করছেন মহিলারাও সেভাবে আদায় করবে। তবে মহিলাদের শারীরিক গঠন, শারীরিক অবয়বের ভিন্নতার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটু সলাতের মধ্যে খুজু বিনয়ী একটু বেশি হতে বলছেন, যাতে তাদের চেহারা শরীরের কোনো অংশ প্রকাশ না পায়। তো এই যে একটু খুজু একটু মানে শালীনতা বেশি থাকবে, তার অর্থ এই নয় যে তারা নতুন পদ্ধতি আবিষ্কার করবে। আমরা হাত বাঁধি কোথায়? নাভির নিচে। তো মহিলারা এখানে বাঁধবে কেন? সহি তো একটাই হবে, হয় নাভির নিচে, না হয় বুকের উপরে। যদি বুকের উপরে সহি হয় তো পুরুষ মহিলা সবাই এখানে বাঁধবো, আর যদি এটা সহি হয় তাহলে নাভির নিচে বাঁধবো নারীরও। তাহলে বোঝা যায় দুইটাই সহি।
কি বলেন? নাভির নিচে বাঁধাও সহি, বুকের উপরে বাঁধাও সহি। তা আবার আমরা এটা নিয়ে ঝগড়া করি কেন? বুকের উপরে বাঁধলে আমরা আবার বাধা দিই কেন? আমরাই তো নারীদেরকে বলতেছি যে আপনারা বুকের উপরে বাঁধেন। তো পুরুষ বুকের উপরে বাঁধলে অসুবিধা কি? যদি ওটা জায়েজ হয় তো সবার জন্য জায়েজ, যদি না জায়েজ হয় সবার জন্য না জায়েজ। অর্থাৎ মহিলারা সালাত আদায়ের ক্ষেত্রে একটু রুকু করার ক্ষেত্রে, সেজদা করার ক্ষেত্রে পুরুষদের থেকে একটু শালীন থাকবে, মানে একটু পর্দাশীলতা, মানে এমনভাবে শারীরিকভাবে থাকবে যাতে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বাইরে প্রকাশ না পায়, এটা খেয়াল রাখবে। আর তাদের হেজাব আর পুরুষের হেজাবে তো পার্থক্য আছে। আপনার ৭০ টাকা ফরজ, পুরুষের ৭০ আর নারীর ৭০ তো এক না। এই ৭০-এর ক্ষেত্রে ভিন্নতা থাকবে, এইরকম বিষয়গুলো পার্থক্য থাকবে। কিন্তু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করছেন, দাঁড়ানো, বসা, রুকু, সেজদা সবগুলাই ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মাকে জান্নাতি, এটা হলো বেহুদা প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জান্নাতে গেলে আমাদের কি লাভ, আর জান্নাতে না গেলে কি ক্ষতি? আল্লাহ পাক কি বলবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতে যায় নাই, তোরাও যাইতে পারবি না, এই কথা বলবেন? আচ্ছা, আমার কথা শেষ হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জান্নাতি কিনা জাহান্নামী কিনা এটা নিয়ে আমাদের গবেষণা করার দরকার নেই। আমি জান্নাতি কিনা আমি জাহান্নামী কিনা এটা নিয়ে গবেষণা করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা বলছেন যে ফাউদ্দু সাইয়্যাতিকুম, যে তোমরা তাসবিহ পড়তেছো মসজিদে, ভালো কথা, তো গনে গনে পড়ার তো দরকার নাই। তোমরা তাসবিহ পড়ো, অসংখ্যবার অগণিত পড়তে থাকো, গনার ব্যবস্থা আল্লাহ পাক করবেন। কিন্তু ফাউদ্দু সাইয়্যাতিকুম, বসে বসে তোমাদের গুনাহগুলা গনো। আজকে দিনে কয়টা গুনাহ করছো সেটা গনো, তাহলে উপকার হবে যে আজকে দিনে আমি 10টা গুনাহ করছি। তো এই জন্য আমার নিজের খবর নেই আগে, যে আমি জান্নাতি কতটুকু হইতে পারছি, জাহান্নামী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জান্নাতি বা জাহান্নামী এটা আকীদার কোনো বিষয় না। এই জন্য দেখেন আকীদার যত কিতাব আছে, কোনো কিতাবে এই বিষয়ের উপরে কোনো অধ্যায় আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জান্নাতি অথবা জাহান্নামী? আকীদার মধ্যে দেখবেন অসংখ্য বিষয় আছে। মুতাজিলা, আহলুস সুন্নাহ, খারেজি, রাফেজি, এদের মধ্যে বিভিন্ন মত পার্থক্য এক একটা বিষয় নিয়ে। এটা আলোচনার বিষয়ে না আকীদার। তো সুতরাং এটা জানলেও লাভ নাই, না জানলেও ক্ষতি নেই। এই বিষয়ে আমাদের তো জানার দরকার নেই, আমাদের সময় তো আরো বেড়ে গেছে। আচ্ছা, আপনি বলেন। জি আলহামদুলিল্লাহ, ভাই বলছেন যে নূহ আলাইহিস সালামের সময় তো সমস্ত কাফের মারা গেছেন, তাহলে এত কাফের আসলো কোথা থেকে? কাফের মুমিনদের থেকে আসছে। মানে নূহ আলাইহিস সালামের সাথে যে মুমিনগুলো রক্ষা পেয়েছেন, যে মুমিনেরা, যে অল্প কয়জন আল্লাহ বলছে ঈমান আনছেন, এই অল্প কয়জন তো ছিলেন। এই অল্প কয়জন থেকে আবার পৃথিবীর বংশ বিস্তার হয়েছে, তো সেখান থেকে আবার কাফেরদের উৎপত্তি হয়েছে, আবার কাফের মুশরিক হয়েছে। আচ্ছা জি, আপনাকে দিচ্ছি, আপনি সংক্ষেপে বলেন, একেবারে দ্রুত। জি আলহামদুলিল্লাহ ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে খুব আবেগের সাথে দেখা যায় যে কোরআনে কারিমের আয়াত, কোরআনে কারিমের সূরা মোবাইলের রিংটোন হিসাবে, ওয়েলকাম টিউন হিসাবে ব্যবহার করে। হ্যাঁ, এগুলা দেয়। আজান তো একটু ভিন্ন বিষয়, কিন্তু কোরআনের সূরা বা কোরআনে কারিমের কোনো আয়াত, এটা তো নতুন বিষয়। এটা নিয়ে গবেষণা করে ফুকাহায়ে কেরাম, বর্তমান জামানার ফুকাহায়ে কেরাম রায় দিয়েছেন এটা জায়েজ নাই, এটা হারাম। কারণ কোরআনে কারিমের তেলাওয়াত যখন আপনার রিংটোন হিসাবে বাজা আরম্ভ করলো, বাজা অবস্থায় আপনি রিসিভ করতে যাই, এটা বন্ধ করে দিলেন। কোরআনের একটা আয়াত তেলাওয়াত হচ্ছে, অর্থ শেষ হয় নাই, অর্থ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে, আপনি অফ করে দিলেন, তাহলে কোরআনের আয়াতের অর্থ বিকৃত হয়ে গেল না? এই অবস্থায় এরকম বন্ধ করা। তারপরে আবার আপনি এমন অবস্থায় আছেন, কাজকর্ম করতেছেন, সেখানে কোরআনের আয়াত বেজে উঠলো, টয়লেটে গেছেন, সেখানে কোরআনের আয়াত বেজে উঠলো, বিভিন্ন ধরনের সমস্যা আছে। এই জন্য কোরআনের আয়াতকে এই রিংটোন হিসাবে ব্যবহার করা যাবে না, ওয়েলকাম টিউন হিসাবে ব্যবহার করা যাবে না। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ব্যক্তি যদি জর্দা দিয়া পান খায় এবং সিগারেট খায়, সে পাশে তো নামাজও পড়ে, এই ক্ষেত্রে আপনি একটু বলেন যে বলে এটা মাকরুহ। জি জি, ওযু ছাড়াও মনে করেন কুলি করলে পরবর্তী নামাজ পড়তে পারবে না, আর এটা কি হারাম কিনা, এটা ইসলামে আমলের সাথে এরকম? জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। না ভাই, মনে হয় আমাদের তাফসীরে নতুন আসছেন আজকে নাকি, এই জন্য আপনি প্রশ্নটা করছেন। আগে থেকে আসলে প্রশ্নটা হইতো না, কারণ এইটার উপর আমরা অনেক আলোচনা করছি, আজকে 10 বছর আলোচনা আছে। আর এই একটা আমাদের ওয়েবসাইটে একটা খুতবা পাবেন আলাদা, একটা এই বিষয়ের উপরে একটা খুতবাও আছে, ইসলামে ধূমপানের বিধান,
সেখানে সিগারেট সম্পর্কে, বিড়ি সম্পর্কে এগুলা শরীয়তের বিধান কি বিস্তারিত আলোচনা আছে। তো সংক্ষিপ্ত কথা হলো এগুলো মাকরুহ না, এগুলো হারাম। এবং এগুলো হারামের ব্যাপারে পৃথিবীর যত ওলামায়ে কেরাম আছেন যারা কোরআন সুন্নাহর আলেম, তারা সবাই ফতোয়া দিয়েছেন যে এটা হারাম, এটা কবিরা গুনাহ। তো সুতরাং এটাকে মাকরুহ বলি আমরা, এই জন্য মাকরুহ না বললে মানে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের দেশের অনেক বড় বড় আলেম আছেন, আপনারা দেখছেন কিনা জানি না, যে ধূমপান করে আর বুখারী শরীফ পড়ায়, এরকম আলেম দেখছেন? সবাই দেখেন নাই। বাংলাদেশে আছে যে বুখারী শরীফ পড়াইতেছে ক্লাসে, আবার সিগারেট টানতেছে, সিগারেটও টানে বুখারী শরীফও পড়ায়, এরকম আলেমও অনেক আছে, একজন দুইজন না। তারপরে আপনার এই দেখা যায় যে মসজিদে আমরা ইমামতি করি, মসজিদের সভাপতি সাহেব, মোতাওয়াল্লি সাহেব ধূমপান করে, সিগারেট খায়। এখন ইমাম সাহেব যদি বলে যে এগুলো হারাম, ইমাম সাহেবের চাকরি থাকবে? এজন্য ইমাম সাহেব একটু কৌশল করে বলে যে এগুলা মাকরুহ, একটু হালকা করে, কিন্তু আসলে এগুলা মাকরুহ না, এগুলা হারাম। এবং এইগুলা হারামের ব্যাপারে অসংখ্য দলিল আছে। আল্লাহ পাক সরাসরি নিষেধ করছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এগুলার মাধ্যমে পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী বলছেন যে এগুলা নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। এর মাধ্যমে অর্থের অপচয়, শারীরিক অপচয়, সামাজিক ক্ষতি আছে, পারিবারিক ক্ষতি আছে, অসংখ্য ক্ষতি এর মধ্যে নিহিত আছে। আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী বলেন নাই যে এর মাধ্যমে উপকার আছে, এটা কেউ বলেন না। তাহলে সম্পূর্ণ ক্ষতিকর একটা জিনিস, এটা তো অটোমেটিক ফতোয়া লাগে না, এমনি ইসলামে হারাম। যে জিনিস ক্ষতিকর এই জিনিস ইসলামে হারাম। তো সুতরাং এটা হারাম, এটা মাকরুহ, এটা ঠিক নয়। তবে মানে অনেক ফকিরা পূর্বেকার যুগে দেখা যেত যে হারামকে মাঝে মাঝে মাকরুহ বলতেন। মাকরুহ বললে বুঝতে হবে হারাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি কোনো জিনিসকে মাকরুহ বলেন, বুঝতে হবে যে এটা হারাম, কারণ তারা হারাম শব্দটা সহজে উচ্চারণ করতেন না। কিন্তু আমাদের বর্তমান সমাজের লোকেরা আবার এটা বুঝে না, মনে করে যে মাকরুহ মানে ছোট হালকা আর হারাম মানে বড়। তো আর মানে এগুলা খাইলে, হারাম কাজ করলে যে তার নামাজ পড়লে নামাজ হবে না, বিষয়টা ঠিক না। মানে নামাজ আলাদা ইবাদত, সেটা আলাদা, ওইটার জন্য তার গুনাহ হবে, কিন্তু সেই সলাত আদায় করবে, সলাত হবে, এটা আলাদা ইবাদত। সলাত আদায় করলে আল্লাহ পাক সলাতের যাজা দিবেন, ওইটার জন্য আল্লাহ পাক গুনাহ দিবেন। কি ভাই আবার কি প্রশ্ন? জি, দেখা যায় আমাদের দেশে 99% মহিলা এসে তার সময় দুই হাত বিছাইয়া দেয়, মানে দুই হাত মানে খাড়া করার দেখা যায় 100% দেখা যায় হাত বিছাইয়া দেয়। এইটার সম্বন্ধে জি আলহামদুলিল্লাহ, ভাই বলছেন যে মহিলারা হাতকে বিছাই দেয়। শুধু মহিলারা বিছায় না, আমি অনেক পুরুষও দেখছি যে হাত দুইটা বিছাই তারপরে সেজদা দেয়। এই হাত বিছায়ে সেজদা দেওয়া এটা কোনো মাযহাবেই নাই। এটা হানাফি মাযহাবেও নাই, শাফি মাযহাবেও নাই, মালিকি মাযহাবেও নাই, হাম্বলি মাযহাবেও নাই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় নিষেধ করছেন যে তোমরা কুকুরের বসার মতো এইভাবে হাতকে বিছাই দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করছেন। কুকুর যখন সামনের দিকে বসে দেখবেন যে সামনের পা দুটাকে এইভাবে লাগাই রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিস্তৃত করে হাত রেখে সেজদা দিতে নিষেধ করেছেন। তাহলে এটা পুরুষের জন্য ঠিক না, নারীর জন্য ঠিক না। বরং এটা এমনভাবে রাখতে হবে হাতগুলো জমিন থেকে আলাদা থাকবে। এটা পুরুষেরও আলাদা থাকবে, নারীরও আলাদা থাকবে। আবার অনেক নারীরা সেজদা করতে যায় পিছনের অংশ উপরে তোলে না, মানে পিছনের অংশ লাগাই রাখে, কিন্তু পিছনের অংশ একটু উপরে থাকতেই হবে। হয়তো পুরুষদের মতো একবারে ইয়া করবে না, কিন্তু তার পিছনের অংশ তো লাগাই রাখতে পারবে না। পিছনের অংশ একটু তুলতে হবে, হাতটাও তার আলাদা থাকবে। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে আলাদা বলেন নাই যে মা বোনেরা তোমরা এইভাবে সাজদা দিও, হাতটা লাগাই রাখিও, অথবা পিছনের অংশ তুলবা না, লাগাই রাখবা। এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোনো হাদিস নারীদের ব্যাপারে বর্ণনা করেন নাই। বরং আমভাবে সেটাই প্রযোজ্য হবে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আর ওই শালীনতা এবং হেজাব রক্ষা করার জন্য হয়তো তাদেরকে একটু নম্র হইতে হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।